হ্যালো, আসসালামু আলাইকুম ফরএভার বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের বিজনেস ফাউন্ডেশন, যেটা দিয়ে আমরা সবসময় আমরা বিজনেসের যত আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর আমাদের র্যাঙ্কিং আছে সবকিছুই কিন্তু আমরা অর্জন করতে পারবো। সো আমাদের সাথে আজকে আমাদের শামীম ভাই, সাইদুর শামীম, উনি আছেন এবং আমাদের সাথে 5cc কিভাবে আমরা বিজনেস বিল্ড আপ করবো, আমাদের ফাউন্ডেশন আমরা কিভাবে সলিড করব, জানি আমাদের যত ইনসেনটিভ আছে ফরএভার লিভিং প্রোডাক্টস এ আমরা সবই অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার সাউন্ডটা একটু দূরে লাগতেছে, যদি আপনি একটু আপনি এক কাজ করেন, আপনি আমার সিবিজিএলটি যেটা সেটার সাউন্ডে ঠিক আছে। এটা বন্ধ করে দিন। তাহলে আর একটা মিউট করে ফেলেন। হ্যাঁ, এটা তো ঠিক আছে ম্যাডাম, না? এটা ঠিক আছে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এটাই বেটার। ওকে, তাহলে ম্যাডাম আমি কি শুরু করব না? অবশ্যই শুরু করতে পারেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমরা রিয়েলি এক্সাইটেড যে আমরা এইভাবে বাংলাদেশের কোনায় কোনায় মিলে আমরা কিন্তু এইভাবে আমরা বিজনেস ট্রেনিং দিতে পাচ্ছি। তার মানে বাসায় যে আছে সে এটা পাচ্ছে। সো আপনারা আমাদের আমাদের এফবিও, আমাদের লিডার ইন বাংলাদেশ সাইদুর শামীম, উনি হচ্ছে আমাদেরকে কিভাবে আমরা সফল হব, আমাদের 5cc আমরা কিভাবে মেনটেন করব এবং 5cc-র গুরুত্বটা কি উনি আমাদের সাথে শেয়ার করবেন। সো আপনারা কাগজ কলম নেন, বিছনায় কেউ শুয়ে থেকেন না, উঠে বসে কনসেন্ট্রেট করে আপনি জানি এই ট্রেনিং থেকে আপনি কিছু বের করে নিয়ে এসে আপনি বিজনেসটাকে বিল্ড আপ করতে পারেন, তার জন্য তৈরি হন। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে আজকে যারা অ্যাটেন্ড করছেন আজকের প্রোগ্রামে, অবশ্যই আমাদের সবাই এফবিও এবং আমরা সবাই হয়তো ডিসিশন নিয়ে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। আর ফরএভার লিভিং এ আমরা যারা জয়েন করছি প্রত্যেকের একটা ভালো ডিসিশন ছিল যে আমরা ফরএভার লিভিং থেকে ভালো কিছু করব। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের আজকের এই প্ল্যাটফর্মে। নট অনলি ফরএভার বাংলাদেশ, আমরা ওয়ার্ল্ড ওয়াইড 170টা দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছি, বিজনেস ফ্যাসিলিটি পাচ্ছি, বিজনেস করার সুযোগ আমাদেরকে ফরএভার লিভিং করে দিল। এই যে একটা বিশাল অপরচুনিটি, এইটা আসলে মানে আমাদের দেশে আমরা যারা বসবাস করি, আমরা যারা ফরএভারের সাথে আজকে সম্পৃক্ত, মানে আমাদের আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। কারণ ফরএভারের মতো একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রোডাক্ট কোয়ালিটি গত 42 বছরের ওয়ার্ল্ডের 170টা দেশে তার ইউনিক বিজনেস, প্রোডাক্টের কোয়ালিটি সবকিছু মিলিয়ে এগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। সো আমরা যারা এখানে আজকে আসছি বা আজকের এই প্রোগ্রামে আমরা যারা অ্যাটেন্ড করছি, আমরা অলমোস্ট সবাই এই সম্পর্কে আমাদের টুকটাক ধারণা আছে। কিন্তু আমরা সফল যে হব এবং আমরা যে সফল হতে পারি না, এবং এই সফল হওয়ার জন্য আমাদের যা যা করণীয় দরকার, এই কাজগুলি আমরা নির্দিষ্ট সময়ে করতে না পারার কারণে মূলত আমরা সফল হই না। সো আমরা কেউ ব্যর্থ হওয়ার জন্য ফরএভার লিভিং এ জয়েন করি নাই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমরা প্রত্যেকটা মানুষ ফরএভার লিভিং এ আমরা যারা এই বিও এবং পৃথিবীর সকল প্রাণীর চাওয়া পাওয়ার মধ্যে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের হ্যাপিনেস থাকার একটা বড় কি আছে, চিন্তা আছে। কিন্তু এই চিন্তাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা একটা গাইডলাইনের মধ্যে আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এটা কখনো সম্ভব না। সো আমরা অনেকেই আমাদের দেশের একটা সুনামধন্য কোম্পানি আছে, এই কোম্পানির আমরা একটা ব্যানার সম্পর্কে আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে রবি একটা কোম্পানি আছে আমাদের দেশে, তারা আমাদেরকে একটি স্লোগান প্রোভাইড করে। এই স্লোগানটা হচ্ছে জ্বলে উঠুন আপন শক্তিতে। একটা স্লোগান, চমৎকার। এই স্লোগানটা এত চমৎকার যে প্রত্যেকটা মানুষের আপন একটা শক্তি আছে, অবশ্যই এই শক্তিতে আমরা জ্বলে উঠবো। তো এই যে আমরা আপন শক্তিতে জ্বলে উঠবো, কিভাবে জ্বলে উঠবেন? একটা গাইডলাইন কিন্তু লাগবে। সো যদি আপনার কাছে কোনো গাইডলাইন না থাকে, তাহলে আপনি আপন শক্তিতে কিন্তু জ্বলে উঠতে পারবেন না, আপনার প্রতিভা আপনি বিকশিত করতে পারবেন না। সো ফরএভার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা এই স্লোগানটাকে দুইভাবে করতে পারি। নাম্বার 1, জ্বলে উঠুন আপন শক্তিতে, সুখ ও শান্তি আর্থিক মুক্তিতে। আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সুস্থ থাকবো এবং আর্থিক মুক্তিও আমরা নিশ্চিত করব। তাহলে স্লোগানটাকে আমরা এখন থেকে এইভাবে প্রোভাইড করব এবং এইভাবে আমরা সকলের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জ্বলে উঠুন আপন শক্তিতে, সুখ ও শান্তি আর্থিক মুক্তিতে। ফরএভার লিভিং আমাদেরকে সুখ, শান্তি এবং আর্থিক মুক্তি সবগুলি আমাদেরকে দিচ্ছে। সো
আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে 5cc ফরএভার লিভিং এর মার্কেটিং প্ল্যান। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে চমৎকার একটি মার্কেটিং প্ল্যান, কারণ গত 42 বছর ফরএভারের এই মার্কেটিং প্ল্যান পরিবর্তন হয়নি। এবং আমরা অনেকেই এই মার্কেটিং প্ল্যানকে অনেক বেশি কঠিন এবং জটিল মনে করে থাকি, এবং বাংলাদেশের সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো ফরএভার লিভিং এর মার্কেটিং প্ল্যানকে কঠিন এবং জটিল বলে প্রেজেন্টেশন করে। এবং আমরা যারা ফরএভার করি, আমরা যারা ফরএভারের সাথে সম্পৃক্ত, আমরা নিজেরাও মাঝে মধ্যে চিন্তিত হয়ে যাই নতুন যারা, যে ফরএভারে কিভাবে ম্যানেজার হবো, বা ম্যানেজার হওয়া কি আদৌ ফরএভার লিভিং থেকে সম্ভব কিনা। ফরএভারের যে বিউটি, এই বিউটি হচ্ছে প্রথম হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা যদি দেখি ফরএভারের বিজনেসটা কেন হবে, তাহলে আমরা একটু আলোচনা করতে চাই। ওয়ার্ল্ডের বিগেস্ট ইমিউনি মার্কেট হচ্ছে এখন ইমিউনি সিস্টেম। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট কিন্তু হচ্ছে এখন এইটা। আপনি যে ফরএভার বিজনেস করতে পারবেন, আপনার জন্য যে ফরএভার বিজনেস রেডি, আপনি যে ফরএভার বিজনেস থেকে অনেক ভালো আয় করবেন, আপনি যে ফরএভার লিভিং এর বিজনেস থেকে অনেক ভালো থাকবেন, এটার অন্যতম কারণ হচ্ছে করোনার মধ্যে আমরা অ্যাটলিস্ট যেটা বুঝে গেছি সেটা হচ্ছে, আমরা হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলেও আমরা এখন বেসিক যে জিনিসটা জানি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের এখন বিগেস্ট মার্কেটে পরিণত হয়েছে ইমিউনি সিস্টেম মার্কেট। যে ইমিউনি সিস্টেমের জন্য সারা পৃথিবীর মানুষ এখন নেচারে আসতেছে, সারা পৃথিবীর মানুষ এখন ন্যাচারাল জিনিস খুঁজতেছে, সারা পৃথিবীর মানুষ এখন ন্যাচারাল ওয়েতে আসতেছে। এর কারণ হচ্ছে সুস্থ থাকবেন গাড়ি কিনে হবে না, সুস্থ থাকবেন বাড়ি করে হবে না, সুস্থ থাকবেন 5 তলা বিল্ডিং কিনে হবে না, সুস্থ থাকবেন বিমানে চড়ে হবে না, সুস্থ থাকবেন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে বসবাস করে হবে না। একটা কারণেই আপনি সুস্থ থাকবেন, এটা হচ্ছে ইমিউনি সিস্টেম যদি আপনার আমার ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকবো। তার মানে পৃথিবীর সমস্ত সুখ শান্তি উপভোগ করতে পারা এবং উপভোগ করার যে মূল জায়গা সেটা হচ্ছে আমি যদি সুস্থ থাকি। আর আমি যদি অসুস্থ থাকি তাহলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ আমার কাছে থাকলেও আমি এটাকে ভোগ করতে পারবো না, আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না, বিকজ আমি অসুস্থ। সো আমরা অনেক বেশি এক্সাইটেড যে ফরএভারের মতো একটা হেলথ এন্ড বিউটি কোম্পানিতে আমাদের জয়েন করার সুযোগ হয়েছে এবং এই প্রোডাক্টগুলি ইউজ করার সুযোগ হয়েছে। তার মানে ইমিউনি সিস্টেম ভালো রাখবে কে, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, ইমিউনি সিস্টেম ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভিটামিন মিনারেল প্রোটিন এবং গুড ফ্যাট। শরীর ভালো রাখবে কে? শরীর কেউই ভালো রাখবে না, শরীর ভালো রাখার জন্য লাগবে ভিটামিন এবং মিনারেলস। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমার এখানে দুইটা স্ক্রিনে ছবি দেখানো আছে, একটা হচ্ছে বার্গার চিপস, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, তারপর এখানে আছে চিজ, এখানে আছে কেকস, পেপসি, 7 আপ, কোকা-কোলা, মেরিন্ডা। একটা বডি হচ্ছে এইটা, আর একটা বডি হচ্ছে ন্যাচারাল বডি, যেখানে শাক সবজি ফল মূল তরি তরকারি দিয়ে সাজানো। আমাদের বডির জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং প্রোটিন ফ্যাট, এগুলো যদি আমরা সুন্দরভাবে দিতে না পারি তাহলে আমরা কিন্তু অসুস্থ হব এবং আমরা অসুস্থ হচ্ছি। আর যেই জিনিসটা আমাদেরকে অসুস্থ করে দিচ্ছে, যেই খাবারগুলি আমাকে অসুস্থ করে দিচ্ছে, প্রতিনিয়ত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমার অর্গানগুলোকে ড্যামেজ করে দিচ্ছে, তার ছবিটাও আমি আপনাদেরকে দেখালাম। তাহলে দেখেন আমাদের বডিকে সুস্থ রাখার জন্য যে ইমিউনি সিস্টেম নিয়ে আজকের দিনে বেশি বেশি আওয়াজ হচ্ছে, বেশি বেশি কথা হচ্ছে, বেশি বেশি স্লোগান হচ্ছে, এই ইমিউনি সিস্টেম ভালো রাখার জন্য ভিটামিন মিনারেল এবং প্রোটিন ফ্যাট যুক্ত খাবার আমাদের জন্য প্রয়োজন। কিন্তু বর্তমান পৃথিবীর এই আধুনিকায়নের কারণে, বর্তমান পৃথিবীর এই লেটেস্ট ইন্টারনেট টেকনোলজির কারণে আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে পরিণত হয়ে গেছি, এটা সত্যি। আমরা এখন মানুষের দোরগোড়ায় সেকেন্ডের মধ্যে চলে যেতে পারতেছি, এটা সত্য। কিন্তু আমরা বেসিক্যালি নিজেকে সুস্থ রাখতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমাদের খাবারগুলি আমরা নিজেরাই এখন আধুনিক করার কারণে আমরা আমাদেরকে একটা অসুস্থতার মধ্যে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। সো এই জিনিসগুলি খেয়ে, এই খাবারগুলি খেয়ে আমাদের বডিতে যে সমস্যাটা প্রতিদিন আমরা তৈরি করি সেটা হচ্ছে টক্সিন। আমরা কোনো ট্রিটমেন্ট বেসিসে ফরএভার লিভিং এর বিজনেস করি না এবং করার প্রয়োজন আমাদের নাই। ফরএভার লিভিং এর আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে টক্সিন মার্কেট ইন বাংলাদেশ। আপনি একটু চিন্তা করে দেখেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে খাবারগুলি, আমাদের খাবারের যে অভ্যাসগুলি, আমাদের খাবারের মধ্যে যে ভিটামিন মিনারেলস গুলি থাকার কথা, এগুলি না দিয়ে আমরা প্রতিনিয়ত ফরএভার লিভিং এর প্রোডাক্টের বাইরে আমরা যদি চিন্তা করি আমরা কি দিচ্ছি আমাদের বডিকে, আমরা আমাদের বডিকে দিচ্ছি কেমিক্যাল, আমরা আমাদের বডিকে দিচ্ছি হাইব্রিড যুক্ত খাবার, আমরা আমাদের বডিকে দিচ্ছি ফরমালিন। এগুলি দিয়ে আমাদের বডিতে প্রথম যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে টক্সিন। আমাদের হিউম্যান বডিতে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস না দিয়ে আমরা প্রতিনিয়ত খাবার থেকে টক্সিন দিচ্ছি, যার ফলে আমরা দিন দিন অসুস্থ হচ্ছি। এখন এই টক্সিন মুক্ত জীবনযাপনের জন্য, টক্সিন মুক্ত জীবনযাপনের যে আধুনিক প্রক্রিয়াতে ফরএভার লিভিং আমাদেরকে নিয়ে আসলো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবারের মাধ্যমে নিজের বডিকে ক্লিন রাখা, সুস্থ রাখা, পাকস্থলীকে অনেক বেশি হেলদি রাখা। এর জন্য আমাদের একটি চমৎকার প্রোডাক্ট আছে, নাম হচ্ছে অ্যালোভেরা জেল। যেই প্রোডাক্টের মাধ্যমে আমরা
আমাদের বিজনেসটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যারা এখানে আজকে ফরএভার লিভিং এর এফবিও, আমাদের মার্কেটের যদি আমরা চিন্তা করে দেখি, বাংলাদেশের ডিমান্ড, বাংলাদেশে ফরএভার লিভিং এর যে অ্যালোভেরার যে ডিমান্ড, এটা কতদিনের জন্য তৈরি হলো? আমি তো বিশ্বাস করি ফরএভার লিভিং এর এই অ্যালোভেরা জেলের ডিমান্ড পৃথিবীতে আমি আপনি থাকবো না, কিন্তু অ্যালোভেরা জেলের মার্কেট থেকে যাবে। কেন? কারণ আমরা প্রচুর পরিমাণ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, রিচ ফুড, বার্গার, স্যান্ডউইচ এগুলোতে আমরা আসক্ত হচ্ছি। আর এই আসক্তিকরণ খাবারগুলি প্রতিনিয়ত আমরা খাচ্ছি এবং আমাদেরকে খেতেই হবে, কারণ কোনো খাবার অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। বয়লারিং খাবার, তারপর ওভার কুকিং ফুড, এগুলো আমাদেরকে নিতেই হবে, কারণ এটা আধুনিক দুনিয়ার চাহিদা হচ্ছে এইটা। এর বিপরীতে নিজেকে সুস্থ রাখা, নিজের বডিকে সুন্দর রাখা, নিজের পাকস্থলীকে সুন্দর রাখার জন্য চমৎকার একটি গ্যারান্টেড প্রোডাক্ট, সেটা হচ্ছে পিওর, ন্যাচারাল অ্যান্ড নিউট্রিশনে ভরা, এটার নাম হচ্ছে অ্যালোভেরা জেল। আপনি একটু চিন্তা করে দেখেন, এই প্রোডাক্টটা সারা পৃথিবীতে এত জনপ্রিয় হওয়ার কারণ একটাই, মানুষ প্রতিদিন তার জামা কাপড় ওয়াশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে, বাট ভিতরে যা খেয়ে আমরা টক্সিন জমাই, এইটা বের করার জন্য একটা মাত্র শুধুমাত্র পদ্ধতি আছে আমাদের কাছে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। সো আমার বিজনেস, আমার মার্কেট, আমার জীবদ্দশা বিজনেস করে যাওয়া এবং আমার মৃত্যুর পরেও এই বিজনেস রেখে যাওয়ার একটা বিশাল সুযোগ ফরএভার লিভিং এর মাধ্যমে আছে, কারণ আমার প্রোডাক্টের অলরেডি ডিমান্ড মার্কেটে বিলিয়ন ডলারের মার্কেট অলরেডি। আমার চাহিদা চাইতে অনেক বেশি ডিমান্ড কিন্তু আমার অ্যালোভেরা জেলের, কারণ আমাদের পাকস্থলীকে আমাদেরকে একবার ওয়াশ করা জরুরি। আপনি যদি বাংলাদেশে অ্যাসিডিটির মার্কেটটা দেখেন, বাংলাদেশে মেডিসিন কোম্পানিগুলি যে বিজনেসটা করে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যে বিজনেস করে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যে বিজনেসটা করে, এখানে তাদের একটি গুরুত্বপূর্ণ বিজনেসের নাম হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন। প্রত্যেকটা কোম্পানি হাজার হাজার কোটি টাকার মেডিসিন বিক্রি করে গ্যাস্ট্রিকের, শুধুমাত্র প্রত্যেক মাসে, প্রতি বছর। কেন? কারণ মানুষ উল্টাপাল্টা খাবার খেয়ে তার পাকস্থলী নষ্ট করে, অ্যাসিডিটি তৈরি করে, এখানে মেডিসিন কোম্পানিগুলো মেডিসিন সেল করে। আপনি কি একটু চিন্তা করে দেখছেন, আবার 2019 সালের আমার কাছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে স্যাকলো বিক্রির পরিমাণ হচ্ছে 400 কোটি টাকা। তো 400 কোটি টাকার যে স্যাকলো বিক্রি হলো, 400 কোটি টাকার যে স্যাকলো সেল হলো, কোনো একজন ব্যক্তি কি বলতে পারবে তার গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়া বন্ধ হয়ে গেছে বা তার গ্যাস্ট্রিক বডি থেকে উধাও হয়ে গেছে? সে কিন্তু বলতে পারবে না। বলতে পারবে না কেন? কারণ গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে কখনো গ্যাস্ট্রিক ভালো হয় না। ন্যাচারাল জিনিসই মানুষের অ্যাসিডিটি, মানুষের পাকস্থলী, মানুষের ইন্টেস্টাইন গুলিকে ভালো রাখে। অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার, ন্যাচারাল খাবারগুলি মানুষের পাকস্থলীকে সুস্থ রাখে। এখন ন্যাচারাল খাবার আপনি পাবেন কোথায়? ন্যাচারাল ওয়ে তো আমাদের কাছে জানা নেই। আর ন্যাচারাল ওয়েতে পাকস্থলী ক্লিনজিং রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমার অ্যালোভেরা জেল, যার মার্কেট আমরা চাইলে মাল্টি বিলিয়ন ডলারে সেল করে নিজেদেরকে তৈরি করতে পারি। সো বিগেস্ট মার্কেট ইন টক্সিন মার্কেট, নট অনলি দ্যাট বাংলাদেশ, সারা পৃথিবী। আজকের পৃথিবীতে অশান্ত হওয়ার অন্যতম কারণ আমাদের ফুড, যে ফুডগুলিতে নাই কোনো ভিটামিন, নাই কোনো মিনারেলস, নাই কোনো প্রোটিন, নাই কোনো এনজাইম, নাই কোনো ধরনের সিলিনিয়াম, নাই কোনো ধরনের জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, কিছুই নাই। আছে সম্পূর্ণ ফ্যাট। এই ফ্যাট কন্টিনিউ নিতেই মূলত আমাদের পাকস্থলী থেকে শুরু করে কোলেস্টেরল, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস, আমাদের মোটা হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, হরমোনাল ইনব্যালেন্স, এটা হওয়ার অন্যতম প্রধানতম কারণ হচ্ছে আমাদের ফুড এবং ফুড হ্যাবিট। সো আমাদের বিজনেস করার চমৎকার একটি মার্কেট আছে বলেই আমরা ফরএভার লিভিং এর বিজনেস নিজেকে তৈরি করে, নিজেকে সুস্থ রেখে, অপরকে সহযোগিতা করে, হেল্প করে, তার সুস্থ থাকার জন্য তাকে তৈরি করে আমরা এই টক্সিনের এই বিজনেস, টক্সিন রিডিউসের জন্য অ্যালোভেরা জেলকে একটি ডিটারজেন্ট হিসেবে, পাকস্থলীর ডিটারজেন্ট হিসেবে আমরা চাইলে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি। এই সুযোগ ফরএভার লিভিং এর মাধ্যমে আমরা চাইলে পারি। সো ডিয়ার অডিয়েন্স, আজকে আপনারা যারা টেনশনে আছেন ফরএভার লিভিং করে অ্যাকচুয়ালি ভালো করা যাবে কিনা, ফরএভার লিভিং করে অ্যাকচুয়ালি ভালো থাকা যাবে কিনা, আপনি এর চাইতে চমৎকার একটা ন্যাচারাল প্রোডাক্ট, এর চাইতে ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, এর চাইতে ভালো কোনো পদ্ধতি আপনার জানা আছে কিনা আমার জানা নেই। আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ফরএভারের অ্যালোভেরা। কেন? কারণ যেই দিন আমি ফরএভারে জয়েন করি, ওই দিন আমি ফরএভারের অ্যালোভেরা জুসটা খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। কারণ আমি যখন ফরএভারে জয়েন করি, তখন আমার কাছে ফরএভার লিভিং একটা স্বপ্ন ছিল, এত দামি প্রোডাক্ট আমি খাইতে পারবো, এত দামি প্রোডাক্ট আমি ধরতে পারবো, ছুঁইতে পারবো। কিন্তু যখন আমি এই প্রোডাক্টটা ইউজ করার পর আমার কাছে মনে হলো যে আমি আগুনের মধ্যে মনে হয় আমার পেটে আমি নিজেই পানি ঢেলে দিছি, কারণ আমার অ্যাসিডিটি এত ছিল।
অ্যাসিডিটির পরিমাণ মাত্রা এত বেশি ছিল, আমি স্যাকলো খেতাম কন্টিনিউ। বাট অ্যালোভেরা জেল যখন আমার জীবনে আসলো, আমি যখন ফরএভারের এই প্রোডাক্টটা ইউজ করলাম, ইউজ করার পর আমার যেটা মনে হলো যে ওয়ার্ল্ডের একটি বেস্ট প্রোডাক্ট আমার হাতের সামনে চলে আসছে। আমি যদি চাই নিজেকে সুস্থ রাখতে, তাও আমি এটা দিয়ে পারবো। আমি যদি চাই আরেক ভাইকে সুস্থ রাখতে, আরেক বোনকে সুস্থ রাখতে, আমার অনেক বন্ধু বান্ধব আছে তাকে সুস্থ রাখতে, আমার ফ্যামিলি মেম্বারকে সুস্থ রাখতে, আমার মনে হলো অ্যালোভেরা জেলের কোনো বিকল্প নাই। যখন ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম, পড়াশোনা শুরু করলাম, ফরএভারের ট্রেনিং নেওয়া শুরু করলাম, তখন এইটাকে আমার কাছে মনে হলো আমাদের বাসায় গচ্ছিত যে স্বর্ণ অলংকারগুলি থাকে, এটা যেমন দামি, এই অ্যালোভেরা জেল আমার কাছে এত বেশি দামিতে পরিণত হলো। বিকজ প্রত্যেকটা মানুষের টক্সিন বডিতে জমে আছে। এই টক্সিন মুক্ত জীবনযাপন যদি আমরা করতে চাই, তাহলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবারের কোনো বিকল্প নাই। আর এই অ্যালোভেরার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হচ্ছে 19 প্রকার, যা আনবিলিভেবল, আমরা কখনো বিশ্বাসই করতে পারি না। সো আমরা যারা বিজনেস করব, প্রথমত হচ্ছে বিজনেস করার জন্য মার্কেট আছে কিনা এটা আমাদের জানা দরকার। এখন আমরা যখন বিজনেসটা করব তখন আমাদের এটা জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমার এর মার্কেট, বিগেস্ট মার্কেট আমার আছে। সো এর পরবর্তী যে প্রোডাক্টটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যালোভেরা নেকটার। এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক সিস্টেম ভালো রাখে, ইউরিনারি সিস্টেম উইথ ডাইজেস্টিভ সিস্টেম মার্কেট। এখানে দুইটাই আমরা পাচ্ছি একই সাথে অ্যালোভেরা নেকটারের মাধ্যমে। এক, এটা আমাদের কিডনি ক্লিনজিং করে, আমাদের কিডনিকে ভালো রাখে। আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে যেহেতু কিডনি আছে, কিডনি যদি থেকে থাকে, যার কিডনি নাই সে হয়তো বলবে যে আমি এটা খাবো না, বাট কিডনিবিহীন কোনো মানুষ আছে কিনা আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। প্রত্যেকটা মানুষের কিডনি আছে, যেহেতু কিডনি আছে তাহলে কিডনি ভালো রাখার প্রয়োজনও কিন্তু আছে। সো কিডনি যদি আপনি আমি ভালো রাখতে চাই, কিডনিকে যদি আমরা ভালোবাসি, কিডনিকে যদি আমরা সার্ভিস দিতে চাই, কারণ কিডনি আমাকে সার্ভিস দেয়, আমি কিডনিকে ভালো রাখবো কেন? কিডনি প্রতিনিয়ত আমার খাবারের বর্জ্যগুলোকে আমাকে কি করে, আমার এই বর্জ্যগুলোকে সে ছেকে সেই ইউরিনারি ফাংশনে পাঠায়, দেন আমি এটাকে টক্সিন হিসেবে বের করি। সো এই যে আমার ইউরিনারি ফাংশন আজকে ড্যামেজ হচ্ছে কেন? আমি চিপস খাচ্ছি, আমি চিজ খাচ্ছি, আমি পাস্তা খাচ্ছি, আমি বার্গার খাচ্ছি, আমি বিভিন্ন ধরনের অ্যালকোহল নিচ্ছি, আমি সিগারেট নিচ্ছি। তার মানে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমাদের এই কিডনির এই প্রবলেমগুলি তৈরি হচ্ছে। সো বাংলাদেশে এর চাইতে বড় বিজনেস আপনি কোথায় পাবেন যে অলরেডি মার্কেটটা রেডি হয়ে বসে আছে? কিডনি ফাউন্ডেশনের খবর নিয়ে দেখেন কিডনির রোগীর সংখ্যা কত। আর আমরা অপেক্ষমান, আমরা যারা সুস্থ মনে করি নিজেকে, অ্যাকচুয়ালি আমরাও সুস্থ না, কারণ আমরা যে ভেজাল খাদ্য গ্রহণ করি এর ফলে আমাদের কিডনিতে প্রবলেম হচ্ছে। সো আমাদের কিডনি অগ্রিম ভালো রাখতে হবে এবং কিডনিকে আমাদেরকে অগ্রিম সার্ভিস দিতে হবে। আর এই সার্ভিস দেওয়ার জন্য ফরএভারের আছে চমৎকার একটি প্রোডাক্ট, নাম হচ্ছে অ্যালোভেরা নেকটার। যদিও বিস্তারিত আপনারা প্রোডাক্ট ট্রেনিং এর বিষয়গুলি জানেন, আমি শুধু আপনাদেরকে মার্কেটটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি, কারণ যে কোনো বিজনেস করার জন্য মার্কেটের ডিমান্ড বোঝা হচ্ছে জরুরি। সো আমরা যে ফরএভারের বিজনেস করব, আমাদের যে 5cc হবে, আপনারা যে সেলস নিয়ে টেনশন করেন, সেলস হবে কিনা, কাস্টমার পাবো কিনা, মানুষ কিনবে কিনা, আমি খাবো কেন, এই যে অ্যান্সারগুলি আপনি খুঁজে পাচ্ছেন না। প্রথম হচ্ছে মার্কেট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। আপনি একটি মুদির দোকান দিবেন, আপনার জানা আছে অবশ্যই মানুষ আমার থেকে প্রতিদিন চাউল ডাউল আটা ময়দা কিনবে, সেই জন্য কিন্তু আপনি মুদির দোকান দিচ্ছেন। আপনি দোকান দিচ্ছেন হচ্ছে টায়ারের দোকান দিচ্ছেন, কেন দিচ্ছেন আপনি জানেন? বাংলাদেশে প্রচুর গাড়ি আছে, গাড়ির পাংচার হবে, গাড়ির চাকা সমস্যা হবে, আমি কি করব? বিক্রি করতে পারবো। সো ফরএভার লিভিং এর বিজনেস যে আমি আপনি করব, আমাকে আপনাকে জানতে হবে আমার প্রোডাক্টের ডিমান্ড, কোন প্রোডাক্টের ডিমান্ড কত বড়। সো আমার অ্যালোভেরা নেকটারের ডিমান্ড অ্যালোভেরা জেলের মতোই ডিমান্ড। প্রত্যেকটা মানুষের কিডনি আছে, কিডনি ড্যামেজ হচ্ছে ইনসুলিনের কারণে, কিডনি ড্যামেজ হচ্ছে অতিরিক্ত পেন কিলার খাওয়ার কারণে, কিডনিতে প্রবলেম তৈরি হচ্ছে অতিরিক্ত মেডিসিন যুক্ত খাবার, কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ার কারণে। আমরা মূলত নিজের এই কিডনিটাকে আমরা দেখতে পাই না, অথচ এই কিডনি আমাদেরকে সার্ভিস দিচ্ছে প্রতিদিন। আসুন আমরা সবাই আমাদের কিডনিকে ভালো রাখি। এই বক্তব্য আপনি আপনার 10 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50 জন কাস্টমারের কাছে গিয়ে এই প্রশ্নটা করেন যে আপনি কি কিডনি ভালো রাখতে চান? যদি চান, আমার কাছে একটা ন্যাচারাল ওয়ে আছে যেটা দিয়ে আপনার কিডনিটাকে আপনি একবার পরিষ্কার করতে পারবেন মান্থলি। এটার নাম অ্যালোভেরা নেকটার। সো বাংলাদেশে আপনি দেখেন এই প্রোডাক্টের A to Z কাস্টমার আছে, ছোট বাচ্চা, মিডল বাচ্চা, তারপরে হচ্ছে বড় অ্যাডাল্ট, চাইল্ড, সবাই, বৃদ্ধ, সবাই কিন্তু আমার এই প্রোডাক্টের কাস্টমার। কেন? কারণ প্রত্যেকটা মানুষের কিডনি আছে। সো আমাদের ইউরিনারি ফাংশনের সমস্যা যেন না হয়, আমাদের যেন ইউরিনারি ফাংশন ভালো থাকে, এর চাইতে চমৎকার কোনো প্রোডাক্ট আমার জানা নাই, এর চাইতে ভালো কোনো প্রোডাক্ট আছে কিনা। সো আমার এই বিজনেস হবে, এতে কোনো সন্দেহ নাই।
এরপর হচ্ছে জয়েন্ট মোবিলিটি মার্কেট, এটা আরো বড়। আমাদের প্রত্যেকটা মানুষের জয়েন্ট ফাংশন আছে, জয়েন্ট ফাংশনের প্রবলেমও আছে। কেন প্রবলেম হচ্ছে? কারণ ভিটামিন ডি যুক্ত খাবার, ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা এটা আমরা করি না। সো আমাদের জয়েন্ট ফাংশনগুলি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং জয়েন্ট ফাংশনের কাস্টমার দিন দিন বাড়তেছে। আমাদের নিজেদেরও জয়েন্ট ফাংশন দিন দিন দুর্বল হচ্ছে। সো আমাদের এই দুর্বল জয়েন্ট যেন ঠিক থাকে, আমাদের শরীরের মধ্যে জয়েন্টগুলোতে যেন কোনো ধরনের প্রবলেম তৈরি না হয়, অগ্রিম আমরা যদি সতর্ক হই, এবং এই মার্কেটটা আরো বড় মার্কেট, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট এখন জয়েন্ট মোবিলিটি মার্কেট। কারণ মানুষ বয়স হচ্ছে, বয়স বাড়তেছে, বয়স বাড়ার সাথে সাথে জয়েন্ট ফাংশনে প্রবলেম তৈরি হচ্ছে। আর এটাকে সুস্থ রাখার জন্য ফরএভারের চমৎকার একটি প্রোডাক্ট, যার ন্যাচারাল, কোনো ধরনের সাইড এফেক্ট নাই। মেইনলি জয়েন্ট ফাংশনের জন্য যারা মেডিসিন ইউজ করে তারা সাইড এফেক্ট প্রচুর থাকার কারণে তারা এটা ব্যবহার করতে পারে না। অথচ ফরএভারের এই প্রোডাক্টটা এত চমৎকার, যেখানে কোনো ধরনের কেমিক্যাল মিশ্রণ নাই, অথচ আছে গ্লুকোসামাইন সালফেট, কন্ড্রোটিয়াম সালফেট, MSM, ভিটামিন সি, অ্যালোভেরা দিয়ে চমৎকার একটি সমন্বয় ফরএভার ফ্রিডম। সো আমরা আমাদের জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য এটা আমরা ইউজ করতে পারি। যদি এটা প্রোডাক্ট ট্রেনিং না, আমি মার্কেটটা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদেরকে, যে ফরএভার ফ্রিডমের মার্কেট তাহলে কত বড়। আপনারা বিজনেস খুঁজতেছেন, বিজনেস ফরএভার লিভিং এর মতো চমৎকার হেলথ, নিজেকে সুস্থ রাখার মতো একটি কনসেপ্ট আপনি কোথাও খুঁজে পাবেন না। দেন এটা ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানিতে পরিণত হলো ফরএভার। আমরা যে বিজনেসটা করতে পারবো, বুক ফুলিয়ে যে করতে পারবো, কেন? প্রথমত হচ্ছে এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে অলরেডি এই প্রোডাক্টগুলি। আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা কোম্পানি, ওয়ার্ল্ড বেস্ট লিডিং অ্যালোভেরা কোম্পানি, ওয়ার্ল্ড বেস্ট বিহানি, ফ্রুট জেল এটসেট্রা, আমাদের অনেকগুলি প্রোডাক্ট ওয়ার্ল্ডের বেস্ট। ওয়ার্ল্ড বেস্ট দিলেই, আমরা গুগলে চার্জ দিলেই আমরা পেয়ে যাই এটা ওয়ার্ল্ডের বেস্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিজনেসটা আমার আপনার জন্য এত বেশি নিরাপদ, এই বিজনেসটা আমাদের জন্য এত বেশি নিরাপদ যে আমরা যদি এই প্রোডাক্টগুলি ইউজ করি আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো। পাশাপাশি যখন আমরা এই প্রোডাক্টের ক্যাম্পেইন করব, কাউকে বলবো, আর বলতে গেলে আমার ইনকাম শুরু। কেন? কারণ এই প্রোডাক্টগুলো প্যাটেন্টেড প্রোডাক্ট, স্টেবিলাইজেশন এন্ড প্রসেস এটা হয়, মানে প্যাটেন্টেড এন্ড স্টেবিলাইজেশন প্রসেসে যদি প্রোডাক্টগুলি হয়, পৃথিবীর কোনো কোম্পানি চাইলে এই প্রোডাক্টে নকল করার আর কোনো সুযোগ নাই। যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন নাটি বিস্কিট নামে একটা বিস্কিট আছে আমাদের দেশে। এই বিস্কিটটা যখন বের হয় 6 মাস ওই কোম্পানি খুব ভালো বিজনেস করে, 6 মাস পরেই তার ওই ফর্মুলাটা আরেকজন চেঞ্জ করে নিয়ে যায়, পিনাট বিস্কিট, কিউনাট বিস্কিট, ডিনাট বিস্কিট, অনেকগুলো বিস্কিট বের হয়ে গেছে। কেন? কারণ তার এই প্রোডাক্টটা প্যাটেন্টেড করা না, তার এই ফর্মুলা অন্য কোনো কোম্পানি নিয়ে গেছে, নিয়ে তারা বিক্রি করতেছে। তার মানে আমাদের যে প্রোডাক্ট, এটার ফর্মুলা কারো কাছে বিক্রি করা হয় নাই, যার কারণে আপনি অ্যালোভেরা জেল যাকে বলবেন সে নিতে হইলে ফরএভার থেকে নিতে হবে। সেই জন্য বিজনেসটা আমার জন্য নিরাপদ। আমি অ্যালোভেরা নেকটার সম্পর্কে কাউকে যদি আমি ইনফরমেশন দিই, তাকে অবশ্যই ফরএভার থেকে নিতে হবে। আমি যদি RG+ সম্পর্কে বলি, অবশ্যই তাকে নিতে হবে। আমি যদি টুটজেল সম্পর্কে বলি, অবশ্যই ফরএভার থেকে নিতে হবে। কারণ আমাদের এই প্রোডাক্টগুলি USA প্যাটেন্ট করা, যার কারণে এই প্রোডাক্ট পৃথিবীর কোনো কোম্পানি নকল, গেট আপ, সেট আপে আসতে পারবে না। সো আমার বিজনেসটা নিরাপদ এবং সুপিরিয়র কোয়ালিটির প্রোডাক্ট। আপনি ফরএভারের বিজনেস করবেন, একটা কোম্পানির বিজনেস করার জন্য যত ধরনের কোয়ালিটি দরকার সবই আমি ফরএভারে পাচ্ছি। আপনি একটি দোকান দিবেন, আপনি এই দোকানের বিজনেস করার জন্য যে কোয়ালিটিগুলি আপনার প্রয়োজন, সব কোয়ালিটি কি আপনি মেনটেন করতে পারেন? অথচ ফরএভার লিভিং আমি কোনো ইনভেস্ট করলাম না, ফরএভার লিভিং এ আমি বিগ কোনো ইনভেস্টে আসলাম না, অথচ ফরএভার আমাকে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্টের ভিউশিপ দিচ্ছে, ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্টের মার্কেট ফ্যাসিলিটি দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি ফরএভার লিভিং এই প্রোডাক্টগুলি দিয়ে বাংলাদেশের কোনো একটা বিগ কোম্পানিকে যদি তারা বলতো যে আমি কান্ট্রি ডিলার দিলাম তোমাকে, তুমি আমার এই প্রোডাক্টগুলি সেল কর, তাকে সেল টার্গেট যদি দিয়ে দেওয়া হইতো, আমরা কিন্তু এই সুযোগ পেতাম না। অথচ ফরএভার লিভিং ওয়ার্ল্ডের এত বেস্ট একটি প্রোডাক্ট, এত চমৎকার একটি প্রোডাক্টের এই ভিউশিপ আমাদেরকে দিল, আমরা বুঝতেই পারলাম না ফরএভারের বিউটি সম্পর্কে। সো ফরএভারের বিউটি হচ্ছে ফরএভারের স্টেবিলাইজেশন প্রোডাক্ট, প্যাটেন্টেড প্রোডাক্ট, যেটা পৃথিবীর কোনো কোম্পানি চাইলে নকল করতে পারবে না। আমার অ্যালোভেরা জেলের মার্কেট ডিমান্ড 1000 বছর, আমার অ্যালোভেরা নেকটারের মার্কেট ডিমান্ড 1000 বছর, আমার ফরএভার ফ্রিডমের মার্কেট ডিমান্ড 1000 বছর বলবো না, কিয়ামত পর্যন্ত। এই কোম্পানি কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এই প্রোডাক্টগুলি লাগবে। আমি আপনি থাকবো না, পৃথিবীতে জয়েন্ট পেইন থেকে যাবে, তারপর অ্যাসিডিটি থেকে যাবে, অ্যাসিডিটি যাবে না।
সো আমরা এই বিজনেস করতে পারবো না, বা আমাদের 5cc করতে প্রবলেম, আমাদের কাস্টমার আমরা খুঁজে পাই না। এটার অন্যতম কারণ ফরএভারের প্রোডাক্টের ভ্যালু, ফরএভারের প্রোডাক্ট কি কাজে লাগবে, ফরএভারের প্রোডাক্টের মার্কেট পলিসি, ফরএভারের প্রোডাক্টের ডিমান্ড, কাস্টমার ক্রাইসিস, সবকিছু আমাদেরকে বুঝতে হবে। না বুঝে শুরু করা যাবে না। কিন্তু আমাদের বিজনেসে ফল যে লেসনটা, সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। আপনাদের কেন এই বিজনেস করতে আপনারা ফল ডাউন করেন এবং কেন আপনারা এই বিজনেস করতে এসে 5cc করতে পারেন না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্টে ফরএভারের বিজনেস করি। আমরা কখনোই মেডিকেল ট্রিটমেন্টে ফরএভারের বিজনেস করতে পারবো না। এটা 100% সত্য। আপনি কাউকে মেডিকেল কন্ডিশনে ফরএভারের প্রোডাক্ট সেল করবেন, আপনার বিজনেস নষ্ট হয়ে যাবে। আমরা আজকে বিজনেসে খারাপ করার অন্যতম মাধ্যম হচ্ছে আমরা রোগী খুঁজে খুঁজে বেড়াই। কোথায় রোগী আছে, কোথায় ডাক্তার ফেল করছে, কোথায় বার্ডেন থেকে নিয়ে আসছে, কোথায় কার হার্টের 10টা ব্লক আছে, কোথায় কে অলরেডি অপারেশন করে মাথার পিছনে খুলে উড়ে গেছে, খুঁজে খুঁজে বের করো। এটা হচ্ছে আমাদের কাজ না, কিন্তু এটা আমাদের কাজ না। নো মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড কিউর। আমরা কোনোভাবেই এই প্রোডাক্টের মেডিকেল কন্ডিশন, ট্রিটমেন্ট অ্যান্ড কিউর আমরা এইটা করে বিজনেস করতে পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ফরএভার লিভিং এ যারা বিজনেস করে, ফরএভার লিভিং থেকে দীর্ঘদিন থেকে যারা বিজনেস করে, যারা 30-40 বছর থেকে বিজনেস করে এবং যারা ওয়ার্ল্ড লিড দিচ্ছে ফরএভার লিভিং এর মাধ্যমে, আপনার কি মনে হয় তারা ডাক্তার, তারা কবিরাজ, তারা বড় বড় এফআরসিএস ডাক্তার না? কিন্তু আমার আপনার মতো সাধারণ জেনারেল পিপল। কেন? কারণ এই প্রোডাক্টগুলি মেডিকেল ট্রিটমেন্টে বিক্রি করার বিজনেস না। আজকে ফেয়ার অ্যান্ড লাভলি বিজনেস করতেছে, ইউনিলিভার বিজনেস করতেছে, আজকে কুমারিকা বিজনেস করতেছে, আজকে লরিয়াল বিজনেস করতেছে। কই, তারা তো তাদের শ্যাম্পু, তাদের সাবান মেডিকেল কন্ডিশনে বিক্রি করে না। তাহলে আমরা কেন মেডিকেল কন্ডিশনে বিক্রি করতে যাচ্ছি? ওয়ার্ল্ডের বেস্ট একটা কোম্পানি হয়ে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিক প্রোডাক্ট হয়ে, প্যাটেন্টেড প্রোডাক্ট হয়ে কেন পারতেছি না? কারণ আমরা এই প্রোডাক্টগুলি সুস্থ থাকার জন্য মানুষকে বলবো, এই জিনিসটাই আমরা বলি না। আমরা শুধুমাত্র রোগী, ট্রিটমেন্ট বেসিস আমরা চিন্তা করি, যার কারণে আমাদের বিজনেসটা হয় না। সো বি কেয়ারফুল। হ্যাভ এ ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রোডাক্টটা আমাদের জন্য ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি। এত বড় অপরচুনিটি আমি আমার যতটুকু বয়স, আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু নলেজ এবং আমার যতটুকু পৃথিবী সম্পর্কে জানাশোনা, ওয়ার্ল্ডে এত বড় একটি অপরচুনিটি আর হইতেই পারে না। কারণ ফরএভারের প্রোডাক্ট এটা মানুষের প্রয়োজনীয়। ফরএভারের প্রোডাক্ট মানুষের স্বাস্থ্য এবং সৌন্দর্যবর্ধক। ফরএভারের প্রোডাক্ট এটা মানুষের প্রয়োজন যদি আপনি বিষয়টা অনুধাবন করতে পারেন। সো ওয়ার্ল্ডের বিগেস্ট অপরচুনিটির মধ্যে আমরা আছি। সো 5cc হবে না, এটা হইতেই পারে না। এবং টেকনোলজি উইথ ফরএভার বিজনেস মার্কেট, আমাদের বিজনেসের যে মার্কেটটা, আমরা যে হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এটা আনলিমিটেড, এটার কোনো লিমিটেশন নাই। এটা কোনো লিমিটেশন নাই। সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে যারা বিজনেস করতেছে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে। আমরা এটাকে অনেক বড় মার্কেট মনে করি। আজকের দিনে যারা বিলিয়ন ডলারের বিজনেস করতেছে, মিলিয়ন ডলারের বিজনেস করতেছে, এর চাইতেও 10 গুণ বললে ভুল হবে, আনলিমিটেড বিলিয়ন ডলারের মার্কেট হচ্ছে হেলথ মার্কেট। আজকে যারা নাসায় গবেষণা করে তারও সুস্থ থাকা প্রয়োজন। আজকে যে এফএল এর জনক, তারও আজকে যে এফএল এর সবচেয়ে বড় দায়িত্বে আছে, তারও কিন্তু সুস্থ থাকা প্রয়োজন। যিনি বিমান চালায় তারও সুস্থ থাকা প্রয়োজন, যিনি বিমান বানায় তারও সুস্থ থাকা প্রয়োজন। সো আমার প্রোডাক্ট সুস্থ থাকার জন্য 100% প্রয়োজন। টেকনোলজি পৃথিবীর যত বড় অ্যাডভান্স হোক না কেন, যে যত অ্যাডভান্স হবে হেলথ মার্কেট তত বড় হবে। পৃথিবীতে টেকনোলজির আরো অনেক কিছু ঘটবে, বাট আমার হেলথ মার্কেটটা আরো অনেক বেশি বড় হবে। আপনি দেখেন ফিলিপস, মাছের রাজা ইলিশ, বাত্তের রাজা ফিলিপস, আপনারা অনেকে হয়তো শুনছেন, বাট মাছের রাজা ইলিশ, বাত্তের রাজা ফিলিপস এই অ্যাড এখন আর চলে না। কারণ এখন এলইডি বাল্ব বের হয়েছে, এখন আরো উন্নত টেকনোলজির জিনিস বের হয়ে গেছে। সো কোনোভাবেই হেলথ মার্কেট ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বর্তমান পৃথিবীর টেকনোলজির চাইতেও ফরএভারের বিজনেস আনলিমিটেড বড়। সো আপনার বিজনেস হবে না, এটা হইতেই পারে না। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ইউজ দ্য প্রোডাক্ট। এত বড় একটি অপরচুনিটি আপনি পাচ্ছেন, এত বড় একটি সৌন্দর্যবর্ধক আপনি প্রোডাক্ট পাচ্ছেন, হেলথ প্রোডাক্ট পাচ্ছেন, যে প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে আপনি হেলদি থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই সুস্থতা এটা এত বেশি ইম্পর্টেন্ট আমার আপনার জন্য, আপনি পণ্য ব্যবহার করবেন না, এটা তো হইতেই পারে না। ফরএভার লিভিং আমাদেরকে 2cc যে অপশন দিচ্ছে, এটা হচ্ছে পণ্য ব্যবহারের মাধ্যমে। আমাকে আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, আপনাকে পণ্য ব্যবহার করতে হবে।
এইবার যখন আপনি পণ্য ব্যবহার করলেন, এইবার আপনাকে যেটা করতে হবে প্রোফাইল সম্পর্কে জানতে হবে, কোম্পানির প্রোফাইল। আমরা কি করি, 2cc করেই দৌড়াদৌড়ি শুরু করি, লোক খোঁজা শুরু করি, মানুষ খোঁজা শুরু করি। এই কাজটা করা যাবে না। এটা মানুষ খোঁজাখুঁজির ব্যবসা না, লোক দৌড়াদৌড়ির ব্যবসা না। আপনাকে আগে জানতে হবে। প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি আগে জানবেন যে আমি আগে প্রোডাক্ট ব্যবহার করে নিজের মধ্যে রিয়েলাইজেশনটা আগে, অনুভূতিটাকে স্ট্রং করতে হবে। অনুভূতি স্ট্রং, দেন ফাইনালি এবার আপনি কাজ শুরু করবেন। করার আগে আপনাকে জানতে হবে ফরওয়ার্ড লিভিং এর প্রোফাইল কোথা থেকে আসলো, কোম্পানির আর কি কি জিনিস আছে, কোম্পানি আর কি কি জিনিস মেনটেন করে, কোম্পানির কোয়ালিটির আর কি বিষয়গুলি আমার জানা দরকার, সব আমাকে জানতে হবে। তার মানে আমাকে প্রোফাইল সম্পর্কে জানতে হবে। দেন প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট ইউজ করব এটাই প্রোডাক্ট ট্রেনিং। আপনারা অনেক সময় বলেন ভাই প্রোডাক্ট ট্রেনিং কই, প্রোডাক্ট ট্রেনিং কোথায় পাবো? ফরওয়ার্ডের কোনো প্রোডাক্ট ট্রেনিং এর প্রয়োজন নাই। আমি আপনাকে সারাদিন থেকে যদি বলি, সারাদিন ধরে যদি বলি কুমিল্লার রসমালাই সম্পর্কে, আপনি এটা কি আপনি শিখতে পারবেন না। অথচ যদি আপনি কুমিল্লার রসমালাই খেয়ে ফেলেন, আপনি বুঝতে পারবেন কুমিল্লার রসমালাই টেস্ট কেমন, স্বাদ কেমন, কুমিল্লার রসমালাইটা কেন এত ভালো। ফরওয়ার্ডের প্রোডাক্ট নলেজ, এটা তো ইউজ না করলে হবে না। আপনাকে আমি টুথ জেল সম্পর্কে যতই বেনিফিট ক্লিয়ার করি, যদি আপনি ইউজ না করেন কখনোই হবে না। অ্যালোভেরা জেল ইউজ না করলে কখনোই হবে না, নেকটার ইউজ না করলে কখনোই হবে না। তার মানে এত বড় একটি অপরচুনিটির মধ্যে আপনি আছেন, মাল্টি বিলিয়নিয়ারের একটা কোম্পানি ফরএভার লিভিং। আপনি নিজেকে এখানে সমৃদ্ধ করবেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন, নিজেকে আপনি সমৃদ্ধশালী করবেন। এটা কি ইউজ না করে সম্ভব? কখনোই সম্ভব না। বাংলাদেশে আমরা এই বিওর প্রোডাক্ট ব্যবহার করি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ লোক আমরা প্রোডাক্ট ব্যবহার করি না। না করে আমরা আরেকজনের কাছে বিক্রি করতে যাই। আবার অনেকে এরকম করে, আগে 2জন লোক খোঁজে। হ্যাঁ, আমরা যখন দাওয়াত করি বলে যে ঠিক আছে বস জয়েন করবো, প্রোডাক্ট নেব, তবে আমি আগে 2জন লোক ঠিক করি। মানে সম্পূর্ণ রং ওয়েতে আমাদের বিজনেস। প্রথমত হচ্ছে আমাদের মার্কেট বুঝতে হবে, আমাদের মার্কেটটা কত বড়। যদি মার্কেটটা বড় হয়, ডিমান্ড যদি থাকে, তাহলে আমার কি লাগবে? প্রিপারেশন লাগবে। আমার একটা দারুণ প্রিপারেশন লাগবে, ফরওয়ার্ড সম্পর্কে প্রিপারেশন লাগবে, জানতে হবে। প্রোডাক্ট ব্যবহার করে প্রিপারেশন নিতে হবে। দেন প্ল্যান, ফরওয়ার্ড লিভিং আমাকে যে প্ল্যান দিচ্ছে, আমার এই প্ল্যান সম্পর্কে জানতে হবে। আমরা অনেকেই ফরওয়ার্ডের মার্কেটিং প্ল্যানে 10 ধরনের ইনকাম, এটা আমরা অনেকেই জানি না। সো ফরওয়ার্ডের প্রোফাইল সম্পর্কে জানতে হবে। র্যাক্স কি, কোথা থেকে আসলো, র্যাক্স এর বয়স কত, র্যাক্স কেন এই বিজনেস শুরু করলো, এই জিনিসগুলো জানতে হবে। এমন আমেরিকাতে ফরওয়ার্ড লিভিং এর অবস্থান কি, এগুলি জানতে হবে। ওয়ার্ল্ডে কোন কোন অবস্থায় আছে ফরওয়ার্ড লিভিং, এগুলি জানতে হবে। প্রোফাইল, দেন প্রোডাক্ট সম্পর্কে অলরেডি বলছি, প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। দেন প্ল্যান, ফরওয়ার্ডের যে মার্কেটিং প্ল্যান, এই প্ল্যানটা ওই যে বললাম অনেকের কাছে কঠিন, অনেকের কাছে জটিল, অনেকের কাছে সহজ, অনেকের কাছে মহা সহজ। এক একজনের মন্তব্য এক এক রকম। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আজকে এখানে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে বলবো, ফরওয়ার্ডের বিজনেসে ফরওয়ার্ডের মার্কেটিং প্ল্যানটা যে যত বেশি জানবেন সে তত উপরে উঠবেন। ফরওয়ার্ডের প্রোডাক্ট আপনাকে সাপোর্ট করবে এই উপরে ওঠার জন্য। সো ফরওয়ার্ডের প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কে জানলেন, ফরওয়ার্ডের প্রোডাক্টের ডিমান্ড আছে তাহলে বিজনেস আছে। আর বিজনেস যদি থাকে তাহলে ফরওয়ার্ডের মার্কেটিং প্ল্যান আমাকে কোথায় নিয়ে যাবে এটা আমাদেরকে জানতে হবে। ফরওয়ার্ডের মার্কেটিং প্ল্যান আমার জন্য কি কি রেখেছে এটা আমাকে জানতে হবে। ফরওয়ার্ড আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ দিচ্ছে 2cc-র মাধ্যমে। ফরওয়ার্ড আমাকে 25cc-র মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজার উন্নীত হওয়ার সুযোগ দিচ্ছে। ফরওয়ার্ড আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার সুযোগ দিচ্ছে। ফরওয়ার্ড আমাকে ম্যানেজার হওয়ার সুযোগ দিচ্ছে। সবকিছুর পেছনে একটা মাত্র পয়েন্ট কাজ করে, সেটা হচ্ছে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট। প্রোডাক্ট বিক্রি হয়, প্রোডাক্ট সেলস হয়, প্রোডাক্ট মানুষের প্রয়োজন বলেই আমার এই র্যাঙ্কগুলি ধরা সম্ভব। সো আমরা মার্কেটিং প্ল্যান সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নেব। 2cc অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমরা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখন কোম্পানি বললো আপনাকে ম্যানেজার হতে হবে 120cc-র মাধ্যমে, সেটা 2 মাসের মধ্যে করতে হবে কন্ডিশন। আর যদি আপনি 150cc-তে যান তাহলে কন্ডিশন হচ্ছে 150cc। 150cc-তে 3 থেকে 4 মাস, 120cc-তে কন্ডিশন কত? 2 মান্থ। এখন আমরা যারা ফরএভারে বিজনেস শুরু করছে, আমাদের উদ্দেশ্য কি? ফরএভারের ম্যানেজার না, কিন্তু ফরএভারের ম্যানেজারটা হচ্ছে ফরএভারে লাইফ টাইম টিকে যাওয়ার একটি র্যাঙ্ক, যেখানে আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ, যেখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইয়েস ফরএভার লিভিং আমার জন্য আশীর্বাদ, সেটা র্যাঙ্ক হচ্ছে ফরএভার ম্যানেজার। বাট এর আগে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে টিম করতে হয়। সো আপনি টিম করেও, পলিসি মেনটেন করেও হয়তো আপনি ফরএভারের ম্যানেজার হইতে সময় লাগতেছে। আপনি আমাকে বলবেন ভাই আমি গত 1 বছর থেকে ফরএভার করে অলরেডি আমি সুপারভাইজার, বাট ম্যানেজার আমি কোনোভাবে প্ল্যান নিতে পারতেছি না।
পারবেন না। আপনার ডাউনে আপনি 200 লোককে স্পন্সর করছেন, ম্যানেজার হন নাই, পারবেন না। ফরএভারের বিজনেস করবেন, ফরএভারের বিজনেসের সাথে থাকবেন, প্ল্যান করে পলিসি করে আপনাকে ফরএভারের ম্যানেজার হতে হবে। এখন আমরা এই প্ল্যান এবং পলিসির মধ্যে নাই, আমরা শুধু ম্যানেজার হইতে চাই। আর এই প্ল্যান এবং পলিসি, যে পলিসিতে আপনি ফরএভার লিভিং এর টপ র্যাঙ্কিং এ আপনি যাবেন, ফরএভার লিভিং এর আপনি ম্যানেজারশিপ অর্জন করবেন, ফরএভার লিভিং থেকে আপনি ভালো কিছু করবেন, এটা করার জন্য যে পলিসি ফরএভার লিভিং থেকে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5cc বিজনেস ক্লাব। 5cc বিজনেস ক্লাব, আর এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ম্যানেজারশিপটাকে ডান করতে পারবো। বাট ফরএভার আমাদেরকে 10 টাইপ অফ ইনকাম দিচ্ছে। নাম্বার 1 ডিসকাউন্ট, আমরা এটা জানি। নাম্বার 2 জয়েন করলে 20%, আমরা এটা জানি সর্বোচ্চ। আর পার্সোনাল বোনাস মাস শেষে 5% ঢুকবে, আমরা এটা জানি। একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে ফরএভারের মাত্র কি 3 ধরনের সুবিধা নিয়ে কাজ করবে? কেন করবে? 3 ধরনের সুবিধা নিয়ে প্রয়োজন নাই। ফরএভার আমাকে 10 টাইপ অফ ইনকাম দিচ্ছে, কিন্তু আমি জানি মাত্র 3টা, তাহলে তো আমার এই বিজনেস আমি করে মজা পাবো না, স্বাদ পাবো না। আমরা এখন কি জানি? এফবিও, ভাই আমি এখন কাউকে জয়েন করালে 20% পাচ্ছি, ভাই আমি পার্সোনালি মাস শেষে 5% পাচ্ছি, ভাই আমি এখন আমার আইডিতে পারচেজ করলে 30% ডিসকাউন্ট পাচ্ছি। এটা কি ফরএভার? না, এটা ফরএভার না। ফরএভার আমাকে আপনাকে 10 ধরনের ইনকাম দিচ্ছে। প্রথম ইনকাম ডিসকাউন্ট, সেকেন্ড ইনকাম স্পন্সর বোনাস, থার্ড ইনকাম পার্সোনাল বোনাস, ফোর্থ ইনকাম গ্রুপ বোনাস। আপনি এত কষ্ট করে টিম তৈরি করবেন কেন? ওই টিম তো আপনার গ্রুপ। এই গ্রুপ বোনাস আপনি পাবেন। গ্রুপ বোনাস 3%, 5%, 8%, 10%, 13%। গ্রুপ বোনাস। আর এই গ্রুপ বোনাস যে আপনি পাবেন, কিভাবে পাবেন এটা তো আপনাকে জানতে হবে। লিডারশিপ বোনাস 6%, 3%, 2%। ফরএভারের কত চমৎকার একটি বোনাসের মধ্যে অন্যতম একটি বোনাসের নাম হচ্ছে লিডারশিপ বোনাস। এই লিডারশিপ বোনাস সম্পর্কে কি আমাদের কারো কোনো আইডিয়া আছে? অথচ আমরা বিজনেস করতেছি। আমরা হয়তো ম্যানেজাররা বা যারা ম্যানেজার হয়ে যায় তারা হয়তো বিষয়টা জানে, বাট আমরা যারা নতুন এফবিও আমরা কি তাদেরকে এই বিষয়টা শেখাই? আমরা কি তাকে ক্লিয়ার করি যে গ্রুপ বোনাস কত চমৎকার একটি বোনাস? গ্রুপ বোনাস যেমন আমার ডাউনে যে ম্যানেজাররা আছে, গ্রুপ বোনাস সম্পর্কে একটু বলি। আমার ডাউনে যে ম্যানেজাররা আছে, এই ম্যানেজাররা কখনোই ফরএভারের বিজনেস ছাড়বে না। কেন ছাড়বে? কখনোই ছাড়বে না। ছাড়বে না এই কারণে, কারণ সে ফরএভার লিভিং থেকে তার যত ধরনের চাহিদা মেটানো দরকার সব চাহিদা ফরএভার লিভিং থেকে সে পাচ্ছে। তাহলে সে কখনোই ফরএভার বিজনেস ছাড়বে না। আর যদি না ছাড়ে তাহলে আমার ম্যানেজার থেকে, আমি যাকে ম্যানেজার তৈরি করলাম, সে আমাকে আজীবন 6% ফরএভার লিভিং এর বোনাস দিয়ে যাবে, লাইফ টাইম দিয়ে যাবে, লং টাইম দিয়ে যাবে। তাহলে প্রথম লিডারশিপ বোনাস কত? 6%। সেকেন্ড চেয়ারম্যান বোনাস কত? 3%। থার্ড 2%। তার মানে আমার সরাসরি যিনি আছে ওনার থেকে 6, ওনার নিচে যিনি আছে ওনার থেকে 3, ওনার নিচে যিনি থাকবে ওনার থেকে 2। তাহলে এই যে লিডারশিপ বোনাস, এটা আপনি আজীবন পাবেন। এর কারণ হচ্ছে কোনো ম্যানেজার ফরএভারের বিজনেসটাকে ছেড়ে দেয় না। ফরএভার লিভিং এর কোনো ম্যানেজার ফরএভার থেকে কুইট করে না, যদি সে রাইট ওয়েতে ফরএভার লিভিং এর ম্যানেজার হয়। যদি গেম ওয়েতে হয় তাহলে তার কপালে দুঃখ আছে। সো আজকে আমরা যারা ফরএভার বিজনেস করি আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে, কারণ ওয়ার্ল্ডের বিগেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, এত বড় একটি অপরচুনিটি, এত বড় একটি প্ল্যাটফর্ম, এত বড় একটি গাইডলাইন ফরএভার আমাকে দিচ্ছে, বাট আমি বিজনেস না বুঝে করার কি কোনো সুযোগ আছে? নাই। এরপর যে বোনাসটা আমাদেরকে ফরএভার দিচ্ছে সেটা কি? কার বোনাস। কার বোনাস দিচ্ছে ফরএভার আমাকে $400, $600, $800। দেখেন একটা গাড়ি মেনটেন করা একজন ব্যবসায়ীর জন্য কত গুরুত্বপূর্ণ। সো এত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টে ফরএভার লিভিং আমাদেরকে কার বোনাস নেওয়ার সুযোগ দিচ্ছে $400, $600, $800 করে। আপনি চিন্তা করছেন, আপনি প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা একটা গাড়ি কেনার পর যে মেনটেন খরচ, এই মেনটেন খরচ অনেকে সাহস করে একটা গাড়ি কেনে না শুধু মেনটেন খরচের ভয়ে, অথচ ফরএভার লিভিং আমাদেরকে সুযোগ দিচ্ছে $400, $600, $800 মাধ্যমে আমি একটা গাড়ি যেন মেনটেন করতে পারি। সো এই অপরচুনিটি, এত চমৎকার অপরচুনিটি না জেনে ফরএভার শুরু করবেন। জেম বোনাস, এটা ফরএভারের হট কেক একটি বোনাস। জেম বোনাস মানে আমি প্রত্যেক বছর যেই ভাইদেরকে, বন্ধুদেরকে, কলিগদেরকে, ফ্রেন্ড সার্কেলদেরকে আমি জয়েন করাবো, তারা প্রত্যেক বছরই কেউ না কেউ ম্যানেজার হবে। আর এই ম্যানেজারশিপটা যখন আমার সরাসরি ডাউনে আমি 9 জনকে করতে পারবো, 9 জনকে আমি করব, তখন আমার জেম বোনাসটা শুরু হবে।
আর জেম বোনাসটা হচ্ছে লিডারশিপ বোনাস, যেটা আপনারা দেখছেন 632, এটা হয়ে যাবে 743। তার মানে এই বোনাসটা বেড়ে 11 থেকে 14% হয়ে যাবে। এইভাবে যারা ডায়মন্ড ম্যানেজার হয় 25 হ্যান্ডে 25 জনকে ম্যানেজার করে, তাদের প্রত্যেকটা লাইন থেকে জেম বোনাস হিসাবে 20% করে বোনাস তাদের অ্যাকাউন্টে আসে। আপনি চিন্তা করছেন কি পরিমাণ বিজনেস আপনি নিতে পারবেন ফরএভার লিভিং থেকে? অথচ আমরা জানি পার্সোনাল ডিসকাউন্ট, আমরা জানি জয়েন করালে 20%, আমরা জানি পার্সোনালি 5% পাওয়া যায়। অথচ জেম বোনাস, গ্রুপ বোনাস, লিডারশিপ বোনাস, কার বোনাস এই সম্পর্কে আমাদের আমরা মুখে মুখে শুনি, যে বিদেশ যাওয়া যায়, ফরএভার করলে বিদেশ যাওয়া যায়, মানে সম্পূর্ণ থিওরিক্যাল ভুল। কি জানি ফরএভার লিভিং করলে বিদেশ যাওয়া যায়, ট্যুর পাওয়া যায়, ফরএভার লিভিং করলে প্রত্যেক বছর কোম্পানি বিদেশে নেওয়ার সুযোগ দেয়। আমরা শুধু এই ইনসেনটিভটা সম্পর্কে জানি, আর জয়েন করাইতে হবে, এই কারণেই কিন্তু আমরা বিজনেস থেকে কুইট করি। দেন ইগল ট্যুর, ফরএভার লিভিং এর মাধ্যমে ইগল ট্যুর পাবেন আপনি। ইগল ট্যুর আপনার গ্রুপ থেকে যে সেলটা হবে, এই সেলের মাধ্যমে টোটাল বাৎসরিক যে টার্গেটটা আমার আপনার ফিল আপ হবে, আমরা ইগল ট্যুর পাবো। এরপর কি পাবো? গ্লোবাল ট্যুর। আমরা গ্লোবাল যে ট্যুর গুলি আমাদের হয় প্রত্যেক বছর, গ্লোবাল র্যালি নামে এই ট্যুরটা হয়, আমরা গ্লোবাল র্যালিটাও ফরএভার লিভিং থেকে পেতে পারি। দেন সর্বশেষ হচ্ছে চেয়ারম্যান বোনাস। ফরএভার লিভিং করবেন না, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একটু মার্কেটিং প্ল্যানটা দেখে তারপর সিদ্ধান্ত নেন। ওয়ার্ল্ড সেলস এর 3% ফরএভার লিভিং আমাদেরকে দেবে চেয়ারম্যান বোনাস হিসাবে। আপনি চিন্তা করছেন কখনো? কার্বনাসের একটা চিত্র এখানে আছে, দেখেন 50 সিসি, 100 সিসি, 150 সিসি যারা করবেন 3 বছরের জন্য $400, এবং যারা 75 সিসি করবেন, 125 সিসি করবেন, 75, 150, 225, তারা পাবেন $600। যারা লেভেল 3 করবেন 100, 20, 30, 300 সিসি, তাদের জন্য হচ্ছে $800। এটা হচ্ছে কার্বনাসের একটা ইনসেন্টিভ এখানে দেওয়া আছে। সো ফরএভার লিভিং মূলত আমরা করব হচ্ছে চেয়ারম্যান বোনাস, ওয়ার্ল্ড সেলস এর যে 3%, আমরা এটাকে ক্রিয়েট করার জন্য মূলত ফরএভার লিভিং এ বিজনেস করব। কেন করব না? কারণ আমার মার্কেট আছে। আমি কেন করব না? আমার সেলস মার্কেট আছে, আমার প্রোডাক্টের অ্যাক্টিভিটিস মার্কেট আছে, আমার অ্যালোভেরা জেলের ডিমান্ড আছে, আমার অ্যালোভেরা নেকটারের ডিমান্ড আছে। আমার এত বড় ডিমান্ড থাকা সত্ত্বে আমি কেন বিজনেসটা নেব না? কেন আমি চুপ করে বসে থাকবো? কেন আমি বসে থাকবো? যেমন এগুলো হচ্ছে প্রত্যেক বছর আমাদের যে ট্যুরগুলি, এই ট্যুরগুলি যেমন 2015 সিঙ্গাপুর, 2020 আমাদের বাহামাসে এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ফ্যাসিলিটি 170 কান্ট্রিতে ফরএভার বিজনেস করার সুযোগ। দেন চেয়ারম্যান বোনাস নিয়ে একটু কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। চেয়ারম্যান বোনাস লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, তিনটা ক্যাটাগরিতে চেয়ারম্যান বোনাসটা দেওয়া হয়। ফরএভার লিভিং এর বিজনেসের পাওয়ার, প্রোডাক্টের পাওয়ার এবং টিমের যে পাওয়ার, এটা সম্পর্কে জানার জন্য আপনাদেরকে এই স্লাইডে নিয়ে আসলাম। আপনি ফরএভার লিভিং এ কাজ করবেন শুধুমাত্র স্বাস্থ্য ভালো রাখার জন্য নয়। স্বাস্থ্য ভালো রাখতে হবে, ইনকামও করতে হবে। ইনকাম ছাড়া স্বাস্থ্য ভালো রাখা সম্ভব নয়। আপনার পকেটে টাকা নাই, স্বাস্থ্য ভালো রাখবেন কিভাবে? সো ফরএভার লিভিং এর মাধ্যমে আপনি স্বাস্থ্য যেমন ভালো রাখতে পারবেন, তেমন আপনি ইনকামও করতে পারবেন। যেমন চেয়ারম্যান বোনাস লেভেল 1, আমরা ওনাকে, এই দুইজন ব্যক্তিকে আমরা প্রায় সময় বিভিন্ন ভাবে ইউটিউবে আমরা দেখি বা বিভিন্ন র্যালিতে চেক নিতে আমরা দেখি। নাম হচ্ছে জুরাইদা বিনতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, হাজব্যান্ড এন্ড ওয়াইফ। এরা ফরএভার লিভিং এর আইকন বলা হয় ফরএভার মালয়েশিয়াতে এরা মূলত বিজনেস করে হাজব্যান্ড এন্ড ওয়াইফ। 2015 সালে চেয়ারম্যান বোনাসের তারা লেভেল 1 কোয়ালিফাই করে, আর এই লেভেল 1 কোয়ালিফাই করার জন্য তারা বোনাস পায় $12,529। এটা হচ্ছে বাৎসরিক ফরএভার লিভিং এর সমস্ত ইনকামের বাইরে, কার বোনাস, গ্রুপ বোনাস, লিডারশিপ বোনাস, পার্সোনাল ডিসকাউন্ট, সবকিছুর বাইরে ফরএভার লিভিং এই বোনাসটা আমাদেরকে দিয়ে থাকে। সো 2015 সালে তারা লেভেল 1 পায়, জয়েন করে তারা 2013 সালে। 2014, 2015 তে তারা এসে চেয়ারম্যান বোনাস লেভেল 1 পায়। দেখেন কত, $12,500। কন্ডিশন কি? এই চেয়ারম্যান বোনাস পাওয়ার জন্য আপনাকে ম্যানেজার হইতে হবে, আপনাকে প্রতি বছর নন ম্যানেজার 700 সিসির বিজনেস করতে হবে, এবং আপনার নিচে একজন ম্যানেজার আছে, তার 600 সিসির বিজনেস করতে হবে। টোটালি আমি এই কাজটা যদি করি তাহলে আমি চেয়ারম্যান বোনাস লেভেল 1 পাবো। দেখেন লেভেল 1 শুধু নিজেরাই সাকসেস হলো, নিজেরাই সেলটা ডেভেলপ করলো, তাতে তার লেভেল 1 এ $12,529 আসলো। যেই কোনো বিজনেসে আমরা যদি
আগের বছরের চাইতে পরের বছর বা পরের বছরের চাইতে পূর্বের বছরের চাইতে পরের বছর বিজনেসটাকে বড় করতে চাই, তখন আমরা বিজনেসটাকে ডাবল করার চিন্তা করি। ফরএভারের বিজনেস শুধু ডাবল হয় না, 8 থেকে 9 গুণ বড় হয়। দেখেন চেয়ারম্যান বোনাস লেভেল 1 করলো 2015-তে, 2016-তে তার চেয়ারম্যান বোনাস লেভেল 2 চেকের পরিমাণ হচ্ছে $1,08,079। তার মানে সে 3 জন ব্যক্তিকে সে সফল করার জন্য কাজ করছে 2016-তে। 2015 পুরোটাই উনি কাজ করছে তার 3 জন ব্যক্তিকে সাকসেস করার জন্য। 3 জন, এই 3 জন ব্যক্তি সাকসেস দেন তারা চেয়ারম্যান বোনাস লেভেল 2 নিল $1,08,000। ফরএভারের বিউটিটা কোথায় আপনি একটু চিন্তা করে দেখেন। 14-তে জয়েন করলো, 13-তে জয়েন করলো, 14, 15-তে চেয়ারম্যান বোনাস নিল ফার্স্ট লেভেল, 16-তে চেয়ারম্যান বোনাস নিল সেকেন্ড লেভেল। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটা যদি চাকরি করেন, আপনি যদি অন্য কোনো ব্যবসা করেন, আমি যদি চাকরি করেন, জীবনে এরকম একটি চেক বা এই চেকের পরিমাণ টাকা 30 বছরে হয়তো আমি আপনি আয় করতে পারতাম পুরো জীবনে। আর যদি ব্যবসা করতাম তাহলে $1,08,000 এইটা বাৎসরিক আপনি আয় করবেন। পুঁজি লাগবে মিনিমাম আর ম্যাক্সিমাম 25 থেকে 30 কোটি টাকা। এই পরিমাণ টাকা ইনভেস্ট করলে আমি এটা পেতেও পারতাম, আবার লসও খেতে পারতাম। অথচ নিশ্চিত ফরএভার লিভিং থেকে এটা নেওয়া সম্ভব আমরা যদি কাজ শুরু করি, আমরা যদি ডিসিশনটা মেক করি। দেন 2017 সালে চেয়ারম্যান বোনাস লেভেল 3, চেয়ারম্যান বোনাস লেভেল 3 চিন্তা করেন, ওই ব্যক্তিটাই 15 সালে নিল $12,000, 16 সালে নিল $1,08,000, 17 সালে এই চেয়ারম্যান বোনাসের লেভেল দেখেন $4,17,298। আপনি চিন্তা করে দেখছেন, আপনি 30 বছর চাকরি করলে এরকম একটি সম্মাননা, এরকম একটি চেক আপনাকে নিয়ে মানুষ কথা বলবে, আপনি কখনো চিন্তা করছেন? এটা কখনো সম্ভব না। এত বড় একটি ইন্ডাস্ট্রি, এত বড় একটি প্ল্যাটফর্ম, আর আপনি চিন্তা করতেছেন ভাই কেমনে সফল হবো, কেমনে পাবো। আপনি তো মার্কেটিং প্ল্যানই জানেন না। আপনাকে মার্কেটিং প্ল্যান শিখতে হবে। ফরএভারের মার্কেটিং প্ল্যানের উপরে কোর্স করতে হবে আপনাকে। ফরএভারের মার্কেটিং প্ল্যান আপনাকে আমাকে জানতে হবে। যদি ওরা পারে আমরা কেন নয়? একটু চিন্তা করে দেখেন, ওদের মধ্যে যত ধরনের এলিমেন্টস আছে, চোখ, নাক, কান, চুল, দাঁত, কথা বলার অ্যাবিলিটি, বডি, দৌড়ানোর মতো পা, মেধা, আমরা কেন পারি না? আমরা পারি না আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা। আমরা ভালোভাবে পজিটিভলি দৃষ্টিভঙ্গি ঠিক করে ফরএভারের মার্কেটিং প্ল্যানটাকে ভালো করে দেখব, সবাই ফরএভার থেকে আমরা সফল হবো, এতে কোনো সন্দেহ নাই। 2 বছরের মধ্যে আমার আপনার জীবনে এই ঘটনাটা ঘটবে। অনলি 2 ইয়ার্স। আজকে থেকে যারা শুরু করবেন, 2 বছরের মধ্যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটবে। আপনি লিখে রাখেন। আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা, আমাদের দেখায় সমস্যা। আপনি চিন্তা করে দেখেন, ফরএভার লিভিং এর বিজনেস, ফরএভার লিভিং এর প্রোডাক্টের মার্কেট যদি ঠিক থাকে, আমি কেন পারবো না এরকম একটি চেয়ারম্যান বোনাস নিতে? পাশের চেকটা একটু দেখেন তো, চেয়ারম্যান বোনাস লেভেল 3 নাটলি হিলি $10,00,000। আপনি একটু চিন্তা করে দেখেন, $10,00,000 আমার 14 পুরুষ লাগবে চাকরি করে এরকম একটি চেক জোগাড় করতে। আমার 14 পুরুষ লাগবে, 14 জেনারেশন লাগবে। অথচ ফরএভার 3 থেকে 4 বছরের মধ্যেই, 5 বছরের মধ্যেই আমার জীবনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের মাত্রা, জায়গা তৈরি করবে ফরএভার চেয়ারম্যান বোনাস। সো আমি আপনি কি বুঝলাম? না বুঝেই কি শুরু করলাম? না বুঝেই কি দৌড়াচ্ছি? না বুঝেই কি ঝাঁপ দিচ্ছি? না বুঝে ঝাঁপ দিয়ে না প্লিজ। ডিয়ার অডিয়েন্স, আমার এই প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, না বুঝে শুরু কইরেন না। না বুঝে কোনো কাজ করা যেমন ঠিক না, না বুঝে ফরএভার করাও ঠিক না। প্রোডাক্ট ভালো, বাট আপনি শুরু করতে গেলে আপনাকে শিখতে হবে, মার্কেটিং প্ল্যানের বিষয়বস্তুগুলি জানতে হবে। এত বড় একটি ইতিহাস তৈরি হবে আমার আপনার, এত বড় একটি হিস্ট্রি তৈরি হবে। আমার আপনার নাম মানুষ ইউটিউবে দেখাবে, আমি মিলিনিয়ার হব। আমার জীবনে অর্থনীতিতে কোনো সমস্যা জীবনে থাকবে না। আমার জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, আমার মাধ্যমে অসংখ্য মানুষ ভালো থাকবে। এরকম একটি প্ল্যাটফর্মই তো ফরএভার। সো আজকের আলোচনার বিষয় যদিও এটা ছিল না, বাট আমি নিজেই এই আলোচনাটা নিয়ে আসছি। এর কারণ হচ্ছে আমরা যারা এফবিও, আমরা আমাদের 10 ধরনের ইনকাম আমাদেরকে জানতে হবে। সর্বোপরি আমাদের গন্তব্য আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের গন্তব্য কি? আমরা কি শুধু পার্সোনাল ডিসকাউন্টে থাকবো? আমরা কি শুধু পার্সোনালি জয়েন করালে 20% পাবো, এই জায়গায় থাকবো? না বন্ধুরা,
ফরএভার 20% পড়ে থাকার বিজনেস নয়। ফরএভার দুইজনকে জয়েন করাইলে 20% পাওয়া যায় এই বিজনেস নয়। ফরএভার লিভিং এ শুধুমাত্র একজনকে ধরে এনে 5cc করাবে এই বিজনেস নয়। ফরএভারের বিজনেস হচ্ছে প্রত্যেক বছর ফরএভার লিভিং আমাকে লেভেল অনুযায়ী $2 লাখ, $5 লাখ, $7 লাখ, $10 লাখ আমাকে ফ্রি দিয়ে দেবে আমার পরিশ্রমের মাধ্যমে। আমি ওই জায়গায় যেতে চাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আমার 40 বছর টেনশন না করে, 40 বছর চাকরি না করে, 40 বছর টেনশন না করে আমি 4টা বছর যদি প্ল্যান করে, পলিসি মেনটেন করে, কোম্পানির পলিসি মেনটেন করে, প্ল্যান করে আমি যদি 4টা বছর ফরএভার লিভিং এর সাথে কাজ করতে পারি, আমি যদি এরকম একটি চেয়ারম্যান বোনাস দিয়ে শুরু করতে পারি, সেটা $1 লাখ দিয়ে হোক, আপনার আমার জীবনে ফিনান্সিয়ালি কোনো প্রবলেম কি থাকার কথা না। সো আমাদেরকে এই বিষয়গুলো একটু জানতে হবে, বাট আমরা জানি না, বাট আমরা ফরএভার করতেছি। সো ফোকাস করতে হবে লেভেল 1 অর লেভেল 2 অর লেভেল 3। লেভেল 1 যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি ম্যানেজার হবেন, আপনি একজনকে ম্যানেজার বানাবেন এবং দুইজনে মিলে 700 সিসির বিজনেস করবেন। 700 সিসির বিজনেস করবেন, আপনি লেভেল 1 পাবেন। ধরে নিলাম লেভেল 1 এ আপনি $10,000 পাবেন। লেভেল 2 সিবিএম 2 চেয়ারম্যান বোনাস 2। এখানে যদি আপনি 3 জন ব্যক্তিকে নিয়ে আজকে থেকে শুরু করেন, তাহলে 3 জন ব্যক্তিকে আপনি ম্যানেজার করার জন্য কাজ করবেন। প্রজেক্ট 2020 ডিসেম্বরের মধ্যে আপনি 3 জন ব্যক্তিকে ম্যানেজার করে কাজ করবেন, করার জন্য কাজ করবেন। লেভেল 3 প্রজেক্ট সিবিএম লেভেল 3 6 জন ব্যক্তিকে ফোকাস করবেন। 6 জন ব্যক্তিকে ফোকাস যদি করেন তাহলে আপনার চেয়ারম্যান বোনাস লেভেল 3 হবে। আমরা অনেকে 200 জনের উপরে জয়েন করাইছি, কিন্তু চেয়ারম্যান বোনাস কবে পাবো এটা আমরা জানি না। কেন? কারণ আমরা চেয়ারম্যান বোনাস কিভাবে পাইতে হয়, কিভাবে দিতে, মানে কোম্পানি আমাদেরকে দেয়, কোন কন্ডিশনে দেয়, এবং এটা পাওয়ার যে রুটস, যে চ্যানেল, এই চ্যানেল সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাহলে লেভেল 1 কিভাবে পাওয়া যায়? আপনি নিজে ম্যানেজার হবেন, আপনার নিচে একজনকে ম্যানেজার করবেন, লেভেল 1। দেন সিসির নির্দিষ্ট 1 ইয়ার্স এর টার্গেট আছে, এটা ফিল আপ করার জন্য কাজ করবেন। লেভেল 2 সিবিএম 2 আপনার 3 পাশে 3 জন ম্যানেজার থাকবে, এনি জেনারেশন মিনিমাম $60,000 আপনি পাইতে পারেন আনুমানিক, যদি লেভেল 2 নিয়ে আপনি কাজ করেন। $60,000 যদি আপনি প্রতি বছর বাংলাদেশের এই প্রেক্ষাপটে পান, অনেক টাকা কিন্তু। এরপর হচ্ছে লেভেল 3। লেভেল 3 তে হচ্ছে আপনি এখন থেকে 6 জন ব্যক্তিকে ফোকাস করবেন। দেন আপনি চেয়ারম্যান বোনাস লেভেল 3 তে যাবেন। আপনারা বিস্তারিত আপনাদের অফলাইনের সাথে বসে এই ব্যাখ্যাগুলি জেনে নেবেন। সো আসেন আমরা একটু 5cc, যেহেতু আমার সর্বশেষ আলোচনার বিষয় ছিল 5cc, আমরা কিভাবে মূলত 5cc করব। 5cc হচ্ছে এমন একটি প্ল্যান, যে প্ল্যানে আপনি ম্যানেজার হবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর মেহেরবানিতে শুধু ডিসিশন নেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই ফরএভারের ম্যানেজার হব। এখানে আজকে যারা অ্যাটেন্ড করছেন ম্যানেজার না, প্রত্যেকে হবেন। কিন্তু বি কেয়ারফুল, ফরএভারের বিজনেস কিন্তু ম্যানেজার বেস নয়, ম্যানেজার আমাদেরকে হইতে হয়, বাট ম্যানেজার বেস বিজনেস কিন্তু ফরএভার লিভিং নয়। যারা এটাকে মাথায় নেবেন যে ফরএভারের ম্যানেজারটাই স্বপ্ন, তাহলে আপনি এই বিজনেসে হেরে যাবেন। ফরএভারের বেস ম্যানেজার বেস নয়, ফরএভারের বিজনেস হচ্ছে চেয়ারম্যান বোনাস বেস বিজনেস, আজীবন বিজনেস করার একটি প্ল্যাটফর্ম ফরএভার। সো আমরা যদি মনে করি যে অনলি 5cc করবো, এই মাসে 1 মাসে গ্যাপ দিলাম, বাদ দিলাম, আবার চিন্তা করলাম না হইলে হইলে, না হইলে নাই, আমরা 5cc চমৎকার চমৎকার গিফট এবার কিন্তু পেলাম। হাফসা ম্যাডামকে ধন্যবাদ যে উনি একটি গিফটের ব্যবস্থা করছে। আমি ওনাকে বলবো প্রত্যেক 5cc-র গিফট যেন এইভাবে এফবিওদেরকে দেওয়া হয়, এটা আমার দাবি, যাতে প্রয়োজন। যদি আমরা 5cc-র মাধ্যমে এইভাবে গিফট পাই, আনন্দ পাবো, কাজটা করার উৎসাহ আমাদের তৈরি হবে। সো আসেন, আমার এখানে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনারা এটাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে করতে পারেন। 5 মাসে আপনি ফরএভার লিভিং এর ম্যানেজার হবেন। যারা 5 মান্থের মধ্যে ফরএভার লিভিং এর ম্যানেজার হইতে চান, আমি তাদেরকে বলবো হ্যান্ড রাইজ করতে। আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, কারা কারা ফরএভার লিভিং এ 5 মাসে ম্যানেজার হইতে চান, আমি একটু হ্যান্ড রাইজ দেখতে চাই। কারণ শুধু প্রোগ্রাম করলে তো হবে না, আমরা কারা 5 মাসের মধ্যে ম্যানেজার হইতে চাই, আমরা যদি একটু হ্যান্ড রাইজ করি আমাদের জন্য একটু ভালো হয়। 5 মাসের মধ্যে আপনারা ম্যানেজার হইতে চান। এবং আজকে যারা একদম নতুন, ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ, আপনিও ম্যানেজার হতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ। আজকে এফবিও, আপনি আজকে থেকে ফরএভার শুরু করছেন, ব্র্যান্ড নিউ এফবিও, আপনিও ফরএভারের ম্যানেজার হবেন নিঃসন্দেহে। এই প্ল্যান, এই পলিসি আমাদের কাছে আছে, এই বিজনেস পলিসি কিন্তু আমাদের কাছে আছে। সেটা কিভাবে, আসেন আমরা একটু দেখি। পলিসি হলো 10 তলা বিল্ডিং করবেন,
ফাউন্ডেশন নিচতলায় আপনাকে করতে হবে। 20 তলা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন নিচতলায় করতে হবে। 50 তলা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন নিচতলায় করতে হবে। 100 তলা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন নিচতলায় করতে হবে। এই যে ফাউন্ডেশন নিচতলায় করতে হবে, এই নিচতলা ফাউন্ডেশনের জন্য আমাদেরকে আগে কাজ করতে হবে। আমরা যারা আজকে এফবি, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন। আমরা যারা ম্যানেজার, আমাদের এক্সপায়ার ডেট শেষ। কেন? কারণ আমি অলরেডি ম্যানেজার, আমার এক্সপায়ার ডেট শেষ, আমি অলরেডি ম্যানেজার। আপনি ম্যানেজার হবেন না, আপনি সিবিএম তৈরি করবেন। আপনার বিজনেসটাকে আপনি এমন ভাবে তৈরি করবেন যেন আপনি ম্যানেজার হওয়ার সাথে সাথে আপনি চেয়ারম্যান বোনাস পেতে পারেন। আমাদের দেশে এত ম্যানেজার, চেয়ারম্যান বোনাস আমরা পাই না কেন? কারণ যখন আমরা ফরএভারে জয়েন করি, এরকম একটি চেয়ারম্যান বোনাস পাওয়া যায় রিয়েল, যদি আমাকে কেউ জানাইতো স্যালুট দিতাম। এখন এটার মর্ম বুঝতেছি, হাড়ে হাড়ে এর গ্যাপটা বুঝতে পারতেছি যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল, কোথায় কোথায় আমাদের ভুল ছিল। আমি আপনাদেরকে বলবো, ডিয়ার অডিয়েন্স, আপনারা আমার এফবিও, আপনারা সবাই আমাদের ফরএভার ফ্যামিলি। আমি বলবো, ভুল করেও ভুল ডিসিশন নিয়ে ফরএভার করা যাবে না। 5সিসির মাধ্যমে আপনি কি করতে পারবেন, 5সিসির পাওয়ারটা কি, এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। আপনি চেয়ারম্যান বোনাস লেভেল 3 ধরবেন, আপনার 6 জন কি লাগবে, ম্যানেজার লাগবে। 6 হ্যান্ডে 6 জন ম্যানেজার লাগবে। এটা আসবে কিভাবে? 5সিসির মাধ্যমে। আর ম্যানেজারকে যদি আপনি ফোকাস করেন, কখনো ম্যানেজার হতে পারবেন না। ফরএভারে কখনোই ফোকাস করে ম্যানেজার হওয়া যায় না, করলে সময়ের প্রয়োজন হয়। আপনি ফোকাস করেন অনলি 5সিসি। যেমন অগাস্টে যারা জয়েন করছেন, অগাস্টে তাদের জন্য কাজ হচ্ছে 5সিসির বিজনেস করা। আর এই বিজনেসটা করতে হবে কিভাবে? একটা লিস্ট আপনাকে তৈরি করতে হবে 100। ওই লিস্ট অনুযায়ী আপনাকে মিনিমাম 20 থেকে 25 জনের একটা তালিকা তৈরি করতে হবে। এই তালিকা অনুযায়ী আপনাকে কি করতে হবে? স্পন্সর করতে হবে। এই তালিকা অনুযায়ী যদি আপনাকে স্পন্সর করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্ট অনুযায়ী আপনাকে লিস্ট যদি আপনি 100 করেন, ওই 100 থেকে আপনাকে 20 লিস্ট আলাদা করতে হবে। আপনাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে কাকে আপনি ফরএভার বিজনেস পার্টনার বানাবেন। একজন বললো আর হয়ে গেল, তা কিন্তু না। আপনার এই বিজনেসে কি লাগবে? বাছাই করতে হবে, যাচাই করতে হবে। আর যাচাই বাছাই করতে গিয়ে আপনি কি করব? আমরা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করে এইবার আমরা তাদেরকে দাওয়াত করব। দাওয়াতের নিয়ম কি? হেলথ ডিসকাশন, নট বিজনেস। আমরা প্রথমে বিউটি অফ ফরএভার লিভিং প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমাদের কি প্রয়োজন, কেন প্রয়োজন, এটা নিয়ে আমরা কাজ করব। দেন তাদেরকে আমরা ধারণা দেব যে ভাই, সুস্থ থাকার জন্য নিউট্রিশন দরকার। ওই নিউট্রিশন আমরা এখন খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাই না, বাট আমার কাছে এই নিউট্রিশনের সন্ধান আছে। আপনি যদি চান সুস্থ থাকার জন্য নিউট্রিশন নিতে পারেন, আমার কাছে একটা ইনফরমেশন আছে যে প্রোডাক্টটা ইউজ করলে আপনি সুস্থ থাকবেন। সো তার সাথে আপনি ডিসকাশন করেন হেলথ নিয়ে। করার পর এইবার আপনি তাকে স্পন্সর করেন যে ভাই, আপনি একটি অ্যালোভেরা জেল নিতে পারেন, একটি নেকটার নিতে পারেন, একটি আরডি প্লাস নিতে পারেন, একটি টোট জেল নিতে পারেন, একটি সাবান নিতে পারেন, একটি মধু নিতে পারেন। এই প্রোডাক্টগুলি দিয়ে তাকে 500 পয়েন্টের মাধ্যমে তাকে স্পন্সর করান। এবং একজন এফবিও যদি 500 পয়েন্ট দিয়ে 10 জন ব্যক্তিকে শুধু নোভাস কাস্টমার করে, আপনি ধরে নেবেন যে এই 10 জন ব্যক্তিকে কাস্টমার করতে গিয়ে আপনার ওই মাসে অনেক বেশি পরিশ্রম হবে, অনেক বেশি। কারণ 10 জন ব্যক্তিকে আপনি এনসি করবেন, মিনিমাম 50 জনের কাছে যাইতে হবে। 10 জন ব্যক্তির সাথে সাথে হয়তো আপনাকে সাড়া দেবেন। সো যদি সাড়া আপনাকে না দেয়, তাহলে আপনি কি করবেন? আপনি হাল ছেড়ে দিবেন না। কিন্তু আপনার জীবনে প্রত্যেক বছর চেয়ারম্যান বোনাস 2 কোটি টাকা আসবে, আপনাকে হাল ছেড়ে দিলে হবে? কাজটা কি এত সহজভাবে নিলে হবে? হবে না। ডিসিশন থাকতে হবে স্ট্রং, যে ইয়েস, আমি এখান থেকে সাকসেস হব। সো আপনি 500 পয়েন্ট করে 10 জনকে যদি এনসি করান, ওই এনসি গুলোই আপনার এই বিজনেসের সবচাইতে বড় পিলার, সবচাইতে বড় পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। এইবার আপনি তাদেরকে মিনিমাম ভিটামিন এ ক্যাপসুলের মতো বাধ্যতামূলক 10 থেকে 12টা ট্রেনিং, সেমিনার, প্রোডাক্ট, প্রোফাইল, প্ল্যান, সিস্টেম, আওয়ার কোম্পানি, অ্যালোভেরা, আপনি তাকে কি করেন? ট্রেনিং করা শেখান। আপনার মাধ্যমে সেই যে প্রোডাক্টগুলি নিল, এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে তাকে নলেজ দেন। এইবার তাকে আপনি ফরএভার বিউটিটা ক্লিয়ার করেন। এবার সে রেডি যে ইয়েস, আমিও ফরএভার করবো। আর আমরা কি করি? 2 জন 3 জনকে বিয়ে করে আমরা 5সিসি নিজেরা করি। আবার তাকে বলি, ভাই তুমি আগামী মাস থেকে 5সিসি করো, তার সাথে আমার কোনো বসা নাই, করো করো করো। সে কখনোই করবে না, কারণ সে বুঝে নেয় ফরএভারের বিজনেস বিউটি, কিন্তু সে বুঝে নেয়। সো সে যদি বিজনেস বিউটি বুঝে তখনই সে শুরু করবে। তাহলে আপনি 5সিসি নিয়ে কাজ করলেন অগাস্ট,
সেপ্টেম্বরে আপনার ওই 10 জন নোভাস কাস্টমারকে তৈরি করতে গিয়েই আপনার কি হবে, ওই লোকগুলি প্রত্যেকটা ব্যক্তি ফরএভার লিভিং এ সিদ্ধান্ত নেবে যে আমরা বিজনেসটা করব। প্রত্যেকটা ব্যক্তি সিদ্ধান্ত নেবে। আর এই সিদ্ধান্ত যদি নেয় তাহলে আপনার সেপ্টেম্বরে অনলি 15 সিসি প্রজেক্ট, এর চাইতে বেশি সিসি আসলেও আপনি মাথায় নেবেন না। 15 সিসি প্রজেক্টেই আপনাকে কাজ করতে হবে। এখন 15 সিসির প্রজেক্টে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি মিনিমাম 10 জন থেকে ধরে নেন যে 2 জন কুইট করলো, 8 জন এফবিও ফরএভারের বিজনেসের ডিসিশনটা নিয়ে ফেললো। যদি 8 জন ব্যক্তি ডিসিশন নেয় তাহলে আপনার সেপ্টেম্বরে অনলি 15 সিসি আসলো। সিসি বেশি আসা এটা বিজনেসের জন্য ক্ষতিকর। সিসি কম আসতে হবে, ম্যান রেডি করতে হবে বেশি, নোভাস কাস্টমারদেরকে রেডি করতে হবে, এফবিওদেরকে রেডি করতে হবে। সো আপনি যখন এফবিওদেরকে রেডি করবেন তখনই আপনার বিজনেসটা স্টার্ট হবে। সিসির জন্য আমরা যারা দৌড়াই, আমরা যারা সিসি সিসি করি, তাদের সিসি আসে না। সিসি কাদের আসে? যারা টিম তৈরি করে, টিমকে নার্সিং করে, টিমকে নলেজ দেয়, টিম মিটিং করে, টিমকে গাইডলাইন দেয়, তারাই মূলত সিসি পায়। সো সেপ্টেম্বরে যদি 15 সিসির জন্য যদি আপনি কাজ করেন, আপনি কিন্তু সুপারভাইজারও হন নাই, বাট আপনার ওই ফোকাস ওই দিকে নেওয়ার দরকারই নেই। 8 জন ব্যক্তি ডিসাইডেড অক্টোবরে তারা 5 সিসি করবে। 1 তারিখ থেকে স্টার্ট জার্নি। আসার কথা ছিল 40 সিসি। কয়জন? কয় সিসি? 40 সিসি। 5/40 আপনি কাজ করবেন 35 সিসির জন্য। 5 সিসি কমাই ধরবেন, কম করে ধরবেন। এই মাসে আপনাকে একটু সিসির বেশি টার্গেট নিতে হবে। কেন? কারণ আপনার লোকগুলো তৈরি, আপনার লোকগুলো ডিসাইডেড, আপনার লোকগুলি অ্যাগ্রি, আপনার লোকগুলি অনেক বেশি ইমোশনাল। ইয়েস, ফরএভার লিভিং করব, সফল হব, সাকসেস হব। সেই জন্য অক্টোবর মাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তার মানে 5 সিসি 5 মাসে যে আপনি ম্যানেজার হবেন, এটার জন্য তৃতীয় মাসটা গুরুত্বপূর্ণ, প্রথম মাসটা গুরুত্বপূর্ণ। প্রথম মাসে স্পন্সর করা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় মাসে রেডি করা গুরুত্বপূর্ণ, রেডি করতে হবে। তৃতীয় মাসে এবার আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট 5/40 সিসি আপনি ধরবেন মাত্র 35 সিসি। 35 সিসি আসবেই এবং আনতেই হবে এই 8 জন ব্যক্তির 5 সিসি কনফার্ম করার মাধ্যমে। তার পিছনে লেগে থাকতে হবে, তাকে সফল করার জন্য তার গেস্ট প্ল্যান দেখাইতে হবে, আপনাকে তাকে নিয়ে বের হইতে হবে এবং একটি যুদ্ধ ঘোষণা করতে হবে, সফলতার যুদ্ধ, যে আপনার 5 সিসি করতেই হবে এবং এটা করার জন্য আমার কমিটমেন্ট হচ্ছে ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি। দেখবেন তার 5 সিসি হবে। 40 সিসির মধ্যে আপনার 35 সিসি যদি হয়, হয়ে গেল, ওয়েল ডান। দেন আপনার এখানে আপনি এফবিও ধরবেন, আপনি সহ 25। প্রত্যেকটা এফবিওর এবার আপনি 5 জন 6 জন করে স্পন্সর হলেও আপনি এক একজন থেকে আপনি 3 জন করে এফবিও বাছাই করবেন। তাহলে কথা হলো 3/24, আপনি একজন 25। এবার আপনারা 25 জনের একটি গ্রুপ, অক্টোবরে আপনার 25 জনের একটি গ্রুপ। এই 25 জন ব্যক্তিকে কে হ্যান্ডেলিং করবে? 25 জন ব্যক্তিকে 8 জন ব্যক্তি হ্যান্ডেলিং করবে, আপনি সহ 9 জন। কারণ আগের 8 জন আসলো, 3/24 জন, 9 জন ব্যক্তি 25 জন ব্যক্তিকে লিড দেওয়া অসম্ভব কিছু না। তাহলে এখানে ক্যাটাগরি আপনাকে ভাগ করতে হবে 2টা। নাম্বার 1, সেপ্টেম্বরে যে 8 জনকে রেডি করবেন তারা হচ্ছে আপনার লিডার পর্যায়ের এফবিও। অক্টোবরে যে এফবিওরা আসবে তারা হচ্ছে আপনার রুট লেভেলের এফবিও। এইবার এই 25 জন ব্যক্তিকে অক্টোবরের মধ্যেই ট্রেনিং প্রোগ্রাম সবকিছু শেষ করতে হবে। শেষ করে ফাইনালি আপনাকে নভেম্বরের জন্য কাজ করতে হবে। নভেম্বরে যদি 25 জন ব্যক্তি 5 সিসি নিয়ে কাজ করে, 25 অনলি নতুন যে 25 জন আসছে, এই 25 জন ব্যক্তি যদি 5 সিসি করে, আপনার নভেম্বরেই 100 সিসি হয়ে যাওয়ার কথা। বাট এইখানে আমরা সিসিটাকে ধরলাম মাত্র 45 সিসি, অনলি ফর 45 সিসি, যদিও হওয়ার কথা 100 সিসি। কেন? কারণ এই 25 জন ব্যক্তিকে রেডি করা, 25 জন ব্যক্তিকে ট্রেন আপ করা, 25 জন ব্যক্তিকে অনেক বেশি নলেজ দেওয়ার কাজ আপনাকে করতে হবে। সেই জন্য ওই মাসে সিসির বেশি হেডেক নেওয়া যাবে না, অনলি ফর দ্যাট 45 সিসি। কেন? কারণ আপনার লোকগুলি কি হচ্ছে? রফ কিপ হচ্ছে, আপনার লোকগুলি অ্যাডাম মে হচ্ছে, আপনার লোকগুলি কি পৃথিবীর বড় বড় লিডারদের মতো ক্যাপাসিটিতে তৈরি হচ্ছে। দেন ফাইনালি ফাইনাল গন্তব্য ডিসেম্বর। ডিসেম্বরে গিয়ে আপনার এই 100 জন যে এফবিও আপনি পাবেন, 25 জন ব্যক্তি যে এফবিও তৈরি করবে, 3 জন করে তৈরি করলে আর আগের যে এফবিওরা থাকবে সব মিলে 100 আপনি এফবিও পাবেন। এই এফবিওদেরকে নভেম্বরে ট্রেন আপ, প্রেজেন্টেশন ট্রেন আপ,
প্রোডাক্ট ট্রেন আপ, ইনভাইটেশন, ক্লোজিং, ফলো, এগুলো সব কিছু মিলিয়ে আপনি বড় বড় প্রোগ্রাম করা শুরু করবেন, ওয়ার্কশপ করা শুরু করবেন, মিটিং করা শুরু করবেন। দেন করলেই তারা রেডি। এই 100 জন ব্যক্তি 5cc করে যদি কাজ করে 500 সিসি হওয়ার কথা, সেখানে 500 সিসির মধ্যে আপনাকে 445 সিসি বলছি লাগবে না। আপনার 445 সিসি লাগবেই না, লাগবে কত সিসি? 55 সিসি। যদি 55 সিসি হয় তাহলে আপনি হিসেব করে দেখেন আপনার কাজটা কত সহজ করে দিলাম আপনাকে। তাহলে ডিসেম্বরে 55, নভেম্বরে 45, 100 সিসি, অক্টোবরে 35, 135, সেপ্টেম্বরে 15, 150, 4 মাসে আপনার ম্যানেজারশিপ ডান। তার মানে আপনি যেই মাসে কাজটা শুরু করবেন ওই মাস হচ্ছে ফাউন্ডেশন মান্থ। ওই মাসে আপনি 10 থেকে 15 জনকে নোভাস কাস্টমার করার জন্য কাজ করবেন, পরবর্তী 4 মাসে ফরএভার লিভিং থেকে ম্যানেজার হবেন। এবং এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ডুপ্লিকেশন করতে হবে পার মান্থ 4 থেকে 5টা ট্রেনিং কন্টিনিউ অল এভরিওস ট্রেনিং লাগবে। আমরা কিন্তু ট্রেনিং এ নাই, সাকসেস হবো কিভাবে? প্রোগ্রামে নাই, সাকসেস হবো কি থেকে? আজকে 5cc প্রোগ্রাম হচ্ছে, একটা প্রোগ্রাম, এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন, জানবেন, বাট প্রোগ্রামে নাই, তাহলে তো হবে না। আপনি যেমন অ্যাটেন্ড করবেন, আপনার লোককে অ্যাটেন্ড করাবেন, দুটা কাজই করতে হবে। এখন আমরা অ্যাটেন্ড করি না, অ্যাটেন্ড করাইও না। আমরা অ্যাটেন্ড করি না, অ্যাটেন্ড করাইও না, তাহলে কিভাবে সফল হবেন? শুধু সাবি ঘুরাবেন যে আমি সাবি ঘুরাই দিলাম আর কাজটা হইতেই থাকবে, এই কথা সত্যি না। বিজনেস করবেন, যে কোনো বিজনেস, পুঁজি লাগবে। আর আমাদের পুঁজি কি? নলেজ। আমাদের পুঁজি কি? কমিটমেন্ট। এই বিজনেসে সাকসেস হবেন, কমিটমেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কমিটমেন্ট, আমি সফল হব, আমি সফল হব, এই কমিটমেন্ট। কমিটমেন্ট করেন যে আমি আমাকে সফল করব, আমি আমার ডাউনলাইনকে সফল করব, আমার ফ্যামিলিকে আমি সফল করব, নিজেকে সফল করব, বিশ্বের মানচিত্রে নিজেকে সফল করে দেখাবো। বাট আমরা অঙ্কুরেই নষ্ট হয়ে যাই, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি ভালো না। আমাদের দৃষ্টিভঙ্গি খুবই খারাপ। আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম? আমরা হেরে যাব। যেমন আমাদেরকে অনেকে বলে, বস যদি ডিসেম্বরের মধ্যে ম্যানেজার হইতে না পারে, দৃষ্টিভঙ্গি কেমন? পজিটিভ, ফুল পজিটিভ, ফুললি ফাইনাল পজিটিভ। বস ডিসেম্বরের মধ্যে যদি ম্যানেজার হইতে না পারি, সৌদি আরব চলে যাবো। দৃষ্টিভঙ্গি। আপনি সফল হবেন কোত্থেকে? সফলতা, ব্যর্থতা, প্রত্যেকটা জিনিস নির্ভর করে আমার চিন্তা, আমার দেখা, আমার বোঝাপড়া, আমার প্রিপারেশন, আমি বিষয়টাকে কিভাবে নিচ্ছি। একটু চিন্তা করে দেখেন, আগামী 5 বছর আপনার জীবনের রিটায়ারমেন্ট লাইফ হবে, আগামী 5 বছর। কারণ 20 শুরু করলেন, 25-এ গিয়ে আপনি রিটায়ারমেন্টে গেলেন। ভাবতেই তো অবাক লাগে, ভাবতেই অবাক লাগে যে 25 সালে রিটায়ারমেন্টে যাবে। অনেক ম্যানেজার আছে এখানে অবিবাহিত, অনেক এফবিও আছেন, অনেক এফবিও আছেন এখানে অবিবাহিত, বিয়েই করেন নাই। 5 বছর পরে মেয়ের বাপ যখন আপনাকে দেখতে আসবে, ছেলে কি করে? আপনার বাবা কি বলবে? আমার ছেলে রিটায়ারমেন্ট লাইফে আছে। মেয়ের বাবা হয়তো দৌড় দিবে যে ছেলে কি বুড়ো হয়ে গেল নাকি, রিটায়ারমেন্ট লাইফে আছে। মানুষ অবাক হবে। এরকম একটা প্ল্যাটফর্ম ফরএভার, যে কোম্পানি আপনাকে, আপনার লাইফকে চেঞ্জ করার একটা চমৎকার প্ল্যাটফর্ম আমাদেরকে বাংলাদেশে দিল, অথচ আমরা নেগেটিভ, আমাদের চিন্তা নেগেটিভ, আমাদের ভাবনা নেগেটিভ, চলাফেরা নেগেটিভ, কম দামে প্রোডাক্ট বিক্রি করার প্রবণতা। আর এই পলিসির বাইরে থেকে ফরএভার করবেন, টিকবেন না। বহু ম্যানেজার ফরএভার ছেড়ে চলে গেছে, বহু। এবং আল্লাহর কাছে শুকরিয়া যে এইসব লোক চলে গেছে। কেন? সব গেম করে করে বিজনেসটাকে নষ্ট করে দিচ্ছে। গেম, শুধু গেম করে করে। অথচ কত চমৎকার পলিসি, 5cc আমি করব, 5cc করাবো, 5cc করার জন্য কাজ করব। এত কঠিন কাজ? গার্মেন্টসে যারা চাকরি করে 20,000 টাকা স্যালারি, গার্মেন্টসে যারা চাকরি করে 20,000 টাকা স্যালারি, খবর নিয়ে দেখেন শান্তি নাই। আপনি কি এর চাইতে কঠিন কাজ করে যাচ্ছেন? আপনার গন্তব্যের শেষ আছে, আপনার যাত্রার জায়গা আছে, যাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে এই সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি কি বুঝতেছেন? আমি যদি আমার কথা বলি, জীবনে হয়তো চিন্তাও করতাম না,
আরেকজনকে হেল্প করব। কারণ পেশাগতভাবে যদি আমি কোথাও জব করতাম, কাউকে একটা চাকরি দিব, এই চিন্তাও কি করতাম? করতাম না। অথচ ফরএভার লিভিং এ মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে ফরএভার লিভিং আমাকে, আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে, আমার পরিবারকে, আমার আশেপাশে যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে হেল্প করার কি সুযোগ ফরএভার আমাকে দিল। কত চমৎকার সুযোগ ফরএভার লিভিং আমাকে দিল। অথচ আমরা ফরএভারে নেগেটিভ, ফরএভারে কাজ করি, ফরএভারের বিরুদ্ধে কথা বলি, ফরএভারে কাজ করি, ফরএভারের বিরুদ্ধে অবস্থান নিই। মানে কি পরিমাণ মেন্টালিটি, কি পরিমাণ দৃষ্টিভঙ্গি আমাদের, এটা দিয়ে হবে না। বিল গেটস আজকের দুনিয়ার সবচাইতে বড় ধনীদের একজন। এই বিল গেটস তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল একটু পড়ে দেখিয়ে। আজকে তাকে মানুষ স্যালুট এমনিই করে না, সারা দুনিয়া তাকে স্মরণ এমনিই করে না। দৃষ্টিভঙ্গি। আমরা অফিসে আসলে, আমরা যখন অফিসে আসি এফবিওরা, যখন লাইনে দাঁড়াই মারামারি করি, প্রোডাক্ট কিনতে এসে ধাক্কাধাক্কি করি, ঘটনাগুলি শুনি অবাক লাগে। অথচ আমরা নাকি ওয়ার্ল্ডের টপ এফবিওতে নিজেদেরকে নিয়ে যাবো, এটা কি সম্ভব? অসম্ভব। একজন ভালো মানুষই পারে সফল হইতে, একজন খারাপ মানুষ কখনো সফল হইতে পারে না। সো নেটওয়ার্ক মার্কেটিং ভালো মানুষের জায়গা। যদি আমরা খারাপ থেকে থাকি আগে, এই পেশায় এসে আমাদেরকে ভালো হইতেই হবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। সো 5cc-র মাধ্যমে আসুন আমরা আমাদের বিজনেসটাকে চেঞ্জ করি। একটা চেয়ারম্যান বোনাস আমাদের লাইফ চেঞ্জ করবে না, পুরো ফরএভার আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। চেয়ারম্যান বোনাস হচ্ছে আমার ইনকামকে চেঞ্জ করে দেবে, আর লাইফ চেঞ্জ করবে ফরএভার। আমার চেয়ারম্যান বোনাস চেঞ্জ করবে আমার সমাজকে। আমার চেয়ারম্যান বোনাস, বড় বড় চেয়ারম্যান বোনাসের চেক চেঞ্জ করবে আমার আশেপাশের গরিব, অসহায়, অনাথ, খেতে পায় না, বাবা নাই, মা নাই, তাদেরকে। বি কেয়ারফুল বন্ধুরা, আমরা কিন্তু একটি বিশ্বের মধ্যে নাম করা, বিশ্বের মধ্যে পরিচয় দেওয়ার মতো, বিশ্বের মধ্যে নিজেকে প্রেজেন্টেশন করার মতো, বিশ্বের বুকে নিজের জন্মকে খাঁটি করে মা বাবার নামকে উচ্চস্বরে ডাকার মতো একটি প্ল্যাটফর্মে চলে আসছে, সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। মা বাবা আমাদেরকে জন্ম দিল এত কষ্ট করে, 10 মাস 10 দিন এত পরিশ্রম করে, তাদের কথা কি আমরা একবারও কি চিন্তা করি? করি না। তাদের সম্মান যদি আমাদেরকে দিতে হয়, তাদেরকে ভালো রাখা, তাদের জন্য কিছু করা, তাদেরকে হজ করানো, তাদেরকে ভালো রাখা খুবই প্রয়োজন। কি দিতে পারবে না বলেন ফরএভার? সব কিছু দিতে পারবে, সব। আপনি যা চান আপনার জীবনে, সব ফরএভার লিভিং আপনাকে দিবে। সো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা যারা ফরএভার বাংলাদেশে ফরএভার করি, আসুন আমরা আমাদেরকে পরিবর্তন করি। 5cc-র মাধ্যমে বিজনেসটাকে আমরা কি করি? ডেভেলপ করি। 5cc-র মাধ্যমে আমাদের লাইফ আমরা চেঞ্জ করি। নতুন নতুন গিফট আসতেছে এখন 5cc-র মধ্যে, গিফট গুলোকে আমরা নেই। আমি 5cc করি, আসুন আমার ডাউনলাইনকে 5cc করাই। এই কাজটাকে প্রজেক্ট হিসাবে আগামী 5 মাসের মধ্যে নিয়ে আমরা আগে ম্যানেজার হব, দেন আগামী 5 বছর, আগামী 10 বছর, আগামী 20 বছর, আগামী 30 বছরের এই কাজটা আগামী 5 মাসের পরিশ্রমের মাধ্যমে আমরা তৈরি করব। সো আজকে আপনাদেরকে অনেক কঠিন কথাও হয়তো আমি বলছি, আর কঠিন কথা বলতে বাধ্য এই কারণে, কারণ আপনার সফলতাই আমার সফলতা। আমি ফরএভারে ভালো আছি, এই কথা শুনতে আমার যদি ভালো লাগে, তাহলে আপনি ভালো থাকবেন এই কথা শুনতে আপনার ভালো লাগবে না কেন? আর আপনি ভালো থাকলে আমি খুশি হব, কারণ আমাদের পরিবেশটা সুন্দর হবে। এখন নোংরা বস্তির মধ্যে আমার 50 তলা বিল্ডিং, আর নিচে সবাই অভাবে মরে আছে, এই সফলতার কোনো দাম নাই। আমি সফল, আপনাকে সফল করার জন্যই আমি সফল, আপনাকে সফল করার জন্যই আমি কাজ করব। সো ডিয়ার অডিয়েন্স, আসুন আমরা সবাই নিজেকে পজিটিভ করি, পজিটিভিটির মাধ্যমে নিজের অবস্থান ক্লিয়ার করি, এবং ফরএভারের 5cc-র মাধ্যমে আমাদের বিজনেসটাকে আমরা ডেভেলপ করি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো প্রোগ্রামে আমাকে যদি হাফসা ম্যাম সুযোগ দেয় কথা বলার, ইনশাআল্লাহ কথা বলবো। তো হাফসা ম্যামকে অনেক ধন্যবাদ যে জুমের মাধ্যমে
চমৎকার চমৎকার ট্রেনিং এর মাধ্যমে আমাদের নলেজ আমাদেরকে ইনফরমেটিভ করা, এই বিওদেরকে ট্রেনিং এর মাধ্যমে তৈরি করার একটি চমৎকার সুযোগ যে হাফসা ম্যাম এই জুমের মাধ্যমে আমাদেরকে করে দিলেন। সেই জন্য আমরা হাফসা ম্যামের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে। পাশাপাশি ফরওয়ার্ড ম্যানেজমেন্টে যারা আছে, সেই আমাদের অ্যারিজোনা থেকে শুরু করে একদম আমাদের প্রত্যেকটা অফিসের স্টাফদেরকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, তারা যেন ভালো থাকে, কারণ তারা আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আমি বলবো সবাই আসুন আমরা পজিটিভ হই, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি এবং বিজনেসের কন্ডিশন চেঞ্জ করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।